এসি সার্কিটে আমরা প্রথমে আজকে করব সিঙ্গেল ফেজ এসি সার্কিট। তো দেখি সিঙ্গেল ফেজ এসি সার্কিট আমরা কি করতে পারি। আজকে আমাদের মোটামুটি এই কয়েকটা ফর্মুলা লাগবে, বাড়তি লাগলে আমরা করসপন্ডিংলি তখন সাথে সাথে দেখে নিব। হ্যাঁ, এই কয়েকটা ফর্মুলা যদি একটু ডিসকাশন করি, যদি দেখা আছে a cos ওমেগা টি প্লাস থিটা, এটাকে পোলার ফরম্যাটে লিখলে আমি এইভাবে লিখতে পারি। এখানে যদি আমি প্লাস মাইনাস দেই, এখানেও প্লাস মাইনাস, মানে অ্যাঙ্গেল কস থাকলে অ্যাঙ্গেল যা থাকবে তাই হবে, কোনো চেঞ্জ নাই। যখন সাইন থাকবে তখন পোলার ফরম্যাটে লেখার জন্য আমাদের থিটা মাইনাস 90, যদি এইটাকে আমি প্লাস মাইনাস দিই এখানেও প্লাস মাইনাস, বাড়তে এই যে মাইনাস 90টা এটা এক্সট্রা, আমাদের সাইন থাকলে পোলার ফরম্যাটে লেখার জন্য মাইনাস 90 করা লাগবে। এটা আমাদের ফর্মুলা হিসেবে মুখস্থ করব, এটা গ্রাফ থেকে ব্যাখ্যা করা যায়, আমাদের প্রয়োজন নাই, এত সময় আমরা পাবো না, এটা আমাদের মুখস্থ রাখতেই হবে। আমরা ফর্মুলা কম শিখতে চেষ্টা করব, তো যেগুলো শেখা দরকার এগুলো মুখস্থই করে নিব। আচ্ছা, তারপর আরেকটা কথা দেখেন, থার্ড, এটা তো এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড, ফোর্থ। আমি যদি বলি 30 ডিগ্রি অ্যাঙ্গেল মোটামুটি হবে এইখানে, তাই না? পজিটিভ 30। যদি বলি নেগেটিভ 30, নেগেটিভ 30 এইদিকে। আমরা এখান থেকে সামারি নেব। পজিটিভ অ্যাঙ্গেল দেখেন, পজিটিভ অ্যাঙ্গেলটা ঘুরতেছিল এই বরাবর, অ্যান্টি ক্লকওয়াইজ। লিখে রাখতে পারেন পজিটিভ অ্যাঙ্গেল আমরা রেফারেন্স থেকে অ্যান্টি ক্লকওয়াইজ নিব। পজিটিভ অ্যাঙ্গেল আমরা পজিটিভ অ্যাঙ্গেলটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজে নিব, নেগেটিভ অ্যাঙ্গেলটা আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে নিব। এই অ্যাঙ্গেলের ডিরেকশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, সামনে কিন্তু না হলে ঝামেলা হবে, আমার জন্য হবে, আপনাদের জন্য হবে। ভাই ক্লিয়ার নাই কনসেপ্ট, একটু বলেন। একটু আবার বলেন। আমরা যদি এটাকে রেফারেন্স নেই, যে কোনো জায়গায় রেফারেন্স নিতে পারি। পজিটিভ অ্যাঙ্গেল এই যে দেখেন প্লাস 30 ডিগ্রি অ্যাঙ্গেল, কোনটা? এই যে এটা। রেফারেন্স থেকে কোন দিক গেছি আমি? ক্লকওয়াইজ নাকি অ্যান্টি? ঘড়ি তো এইভাবে ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ। ঘড়ি এইভাবে ঘুরে না? হ্যাঁ, আর বর্তমানে আছে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা তো আমরা পজিটিভ অ্যাঙ্গেলটা দেখেন এই দিক দিয়ে নিলাম এইভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস 30। যখন আমি মাইনাস 30 লিখছি, এই যে দেখেন নিচে মাইনাস 30, এটাকে কিন্তু আমি ক্লকওয়াইজ ঘোরাইছি ঘড়ির কাঁটার দিকে। বুঝতে পারছেন কি? জি জি ভাই, জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যেটা পজিটিভ অ্যাঙ্গেল এটা লিডিং, আর যেটা নেগেটিভ অ্যাঙ্গেল এটা ডিরেকশন আছে। থাক, এটা এখানে ঝামেলা করার দরকার নাই, ঝামেলা হবে ডিরেকশনের সাথে, আবার ইন্ডাকটিভ ক্যাপাসিটির একটু ঝামেলা হবে, লিডিং লেগিং এখানে আমরা আনবো না, পরে। আমরা আপাতত জানবো পজিটিভ অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, নেগেটিভ অ্যাঙ্গেলটা ক্লকওয়াইজ ঘুরতেছে রেফারেন্সের সাপেক্ষে। আচ্ছা, এখন এইখান থেকে আমি যদি দেখি এইটুকু অ্যাঙ্গেল কত বলেন তো? পজিটিভ নেগেটিভ যাই হোক, ভ্যালু কত? 90। টোটালটা একেবারে এইখান থেকে 180, 180, 270, আবার এখানে আসলে 360। এখানে কিন্তু জিরোই ছিল, তার মানে জিরো যেই কথা 360 একই কথা, তাই না? আমি যদি উল্টা দিকে যাই, -90, -180, -270, -360, তার মানে জিরো মানে 360 -60, একই কথা। আমি যদি বলি 5 ডিগ্রি অ্যাঙ্গেল, 5 এর সাথে ইচ্ছা মতো জিরোর কোনো প্লাস মাইনাস নাই, যে কোনো কিছুর সাথে প্লাস মাইনাস করাই যায়। 5 ডিগ্রি যেই কথা, 365 একই কথা, -355 একই কথা। বলেন এইটুকুতে কার সমস্যা থাকলে?
0 মানেই প্লাস মাইনাস 360। আমি যে কোনো অ্যাঙ্গেলের সাথে 0 প্লাস মাইনাস করতে পারি আমার সুবিধা মতো, মন মতো। এই যে আমি লিখে দিচ্ছি এখানে, এই যে এখানে আমি লিখে দিচ্ছি, দেখেন এট অ্যাঙ্গেল থিটা মানে এট অ্যাঙ্গেল থিটা প্লাস মাইনাস 360 আমরা আমাদের সুবিধা মতো করব। যদি প্রয়োজন পড়ে করব, প্রয়োজন না হলে করব না। আর উপরেরটা আমি পরে আসতেছি, এটা একটু পরে আসতেছি, এটা এখনো যায়নি। নিচেরটা দেখেন, এই যে যে কোনো কোণের সাথে আমরা আমাদের মন মতো 360 প্লাস মতো করতে পারি সুবিধা মতো। এমন কিছু করবো না যাতে সহজ থেকে জটিল হয়, জটিল থেকে সহজ করবো 360 প্লাস মাইনাস করে। ঠিক আছে? আচ্ছা, বাকি আছে আমাদের এইটা। এটাকে ডিসকাস করি। দেখেন এখানে চেঞ্জটা ছিল, এইখানে যদি মাইনাস থাকে ম্যাগনিটিউডকে মাইনাস রাখলে ক্যালকুলেশন একটু সমস্যা হয়। করা যায় না তা না, করা যায়, তবে না রাখাই ভালো ম্যাগনিটিউডকে মাইনাসে। তো এটাকে আমি যদি প্লাস করতে চাই, এই যে এটাকে প্লাস করে দিব, মাইনাসটাকে প্লাস করে দিব, থিটার সাথে 180 প্লাস বা মাইনাস করবো আমাদের সুবিধা মতো। ঠিক আছে ভাই, হ্যাঁ বলেন। আমি আগেরটা তো আসলে বুঝলাম না, এই যে যখন মাইনাস ধরছিলাম, কোনটা? প্রথমটা যে মাইনাস ধরছি আমরা, এই যে এ লেস দ্যান ডিগ্রি যেটা। দেখেন তো 0 ডিগ্রি মানে কি, আমি বলছিলাম প্লাস মাইনাস 360 লিখতে পারি। 5 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস 5 প্লাস প্লাস মাইনাস 360। হ্যাঁ লেখা যায়, আগে যেটা বলছেন সেই অনুযায়ী ঠিক আছে। আর এখন যেটা বললাম এটা হচ্ছে যদি এখানে নেগেটিভ সাইন থাকে ম্যাগনিটিউডটা, হ্যাঁ এটাকে আমরা যদি এই যে সাইনটাকে চেঞ্জ করতে চাই, দেখেন ম্যাগনিটিউডটা আমরা পজিটিভ করলাম, তখন কি করতে হবে, থিটার সাথে প্রয়োজন মতো 180 প্লাস বা মাইনাস করব। আচ্ছা, প্লাস দিয়ে মাইনাস করবো, এই যদি এখানে আমার প্লাস থাকে তাহলে কি মাইনাস হবে, আর মাইনাস থেকে প্লাস হবে এরকম কিছু? না, যা ইচ্ছা আমরা সুবিধা মতো করব। ও আচ্ছা আচ্ছা। সুবিধা মতো বলতে আমরা চাবো অ্যাঙ্গেলটা 180 থেকে কম থাক, একদম লাস্টে ফাইনালে যে অ্যাঙ্গেলটা আসবে। কারণ কি দেখেন 180 থেকে কম কেন, যখন লিডিং লেগ হিসাব করতে যাব, সাপোজ এখান থেকে রেফারেন্স শুরু করলাম 0, হ্যাঁ এটা রেফারেন্স। 180 মানে কি, যদি এদিকে আসি ঘুরে 210 হইলে ঘুরে এখানে চলে আসবে, এদিকে অ্যাঙ্গেলটা কিন্তু ছোট ছিল, আরো একটা সমস্যা হবে মাইনাসে রাখলে। হ্যাঁ আমরা মাইনাসে রাখবো না। দেখি আমরা এই 4টা ফর্মুলা একটু খাতায় লিখে রাখেন, মাথায় আছে কিন্তু, অথবা বারবার উল্টায় আসতে হবে। যাদের কাছে হার্ড কপি আছে তাদের লেখার দরকার নাই। আচ্ছা তুমি 4টা ফর্মুলা লেখেন, আর 1 মিনিট আমি আসতেছি। কলমের ব্যাটারি শেষ, ব্যাটারি নিয়ে আসি। এটাই শেষ ভাই। মনিরুজ্জামান ভাই। জি ভাই বলেন। চলে আসছে। নক, আমি আমার ম্যানেজার কলমের নক করেন, ব্যাটারি হ্যাঁ? শেষ হয়ে গেছিল, মানে ইলেকট্রনিক যে পেনটা আছে তার ব্যাটারি। দেখি লেখা উঠতেছে না, ভাবলাম কি ব্যাপার, এখন দেখি ব্যাটারি চার্জ নাই। আচ্ছা ওকে, এই ফর্মুলাগুলো কি লিখে রাখছেন আপনারা? জি ভাই লিখছি, মাথায় থাকলে না রাখলেও হবে। লিখছি, সমস্যা নেই। এখন আমরা তবে একটু বিদঘুটে লাগতেছে স্যার, কিভাবে মনে রাখবো?
আচ্ছা, অঙ্ক করার সময় এই দুইটা মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, একেবারে প্রথম দুইটা, এই দুইটা মুখস্থই করা লাগবে। এই দুইটা কোনো অপশন নাই, মানে সহজ করে দেয়া, ডাইরেক্ট মুখস্থ। সহজ করতে চাইলে আবার ত্রিকোণমিতি পড়া লাগবে। এখানে দুইটা ম্যাথ দেওয়া আছে, আমি এটা কই দিচ্ছি। হ্যাঁ, উপরেরটা এটা কই দিচ্ছি, আর ওইটা আপনারা এখনই ট্রাই করবেন। এখানে বের করতে বলছে অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল বিটুইন V1 and V2, যেখানে V1 V2 মান দেওয়া আছে। আমাদের আলটিমেট কোশ্চেনটা এটা, ফেজ অ্যাঙ্গেল বিটুইন V1 and V2। দেখি আমরা কি করতে পারি। V1 সমান আমরা লিখতে পারি -10। দেখেন দেওয়া আছে কি, -10 ইন্টু cos ওমেগা t প্লাস 50। cos ওমেগা t প্লাস 50 কে যদি আমরা পোলারে লিখি এরকম হবে। এক নাম্বার ফর্মুলাটা একটু দেখেন, কারো প্রবলেম থাকলে অবশ্যই বলতে হবে। আর পোলার ফর্ম কোনটা জানি একটু ভুলে গেছি, একটু কে স্মরণ করাই দিবেন স্যার? a at angle theta, a প্লাস আরেকটা হলো রেক্টেঙ্গুলার ফর্ম a প্লাস ib, এটা পোলার রেক্টেঙ্গুলার। জি স্যার। এটা লেখা যায় এক নাম্বার ফর্মুলা থেকে, সবাই বুঝছেন? এই যে এইখান থেকে লিখছি, এই যে এইখান থেকে। ভাই বুঝি নাই, আবার একটু বলেন ভাই। এই যে V1 টা একটু দেখেন, V1 টা কি দেওয়া আছে। আমি যদি ফর্মুলাটা একটু লিখি আবার, আমাদের ছিল a cos ওমেগা t প্লাস থিটা, এটাকে আমি কি লিখছিলাম, a at angle theta। a মানে কত, -10, cos আচ্ছা, ওমেগা তো ওমেগাতেই আছে, থিটা মান কত, 50 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে। বুঝছি ভাই, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তবে কিন্তু তুমি এটা পর থেকে ভাঙবো না, ডাইরেক্ট লাগবো। আচ্ছা, এবং না আমি ভেঙে দেখাবেন ভাই। না, সব সময় এক জিনিস বারবার ভেঙে দেখাতে হবে না। একটু স্যার 1-2 দিন স্যার ভেঙে দেখেন স্যার, তারপরে ভেঙে এই যে দেখাবেন আজকে ভাই। দেখালাম। আমরা এত এক্সপার্ট না, বিশেষ করে আমি। ওকে, এখন দেখি, আমি আরেকটা ফর্মুলা বলছিলাম ম্যাগনিটিউডে, যে এখানে মাইনাস না রাখাই ভালো আমাদের জন্য। রাখলে ক্যালকুলেশনে একটু সমস্যা হবে, আপনাদের জন্য বেশি হবে, আমার জন্য খুব একটা হবে না। যারা আগে থেকে নলেজটা আছে এখানে, তাদের জন্য প্রবলেম হবে না। আমি বলবো মাইনাসটাকে আপনার উঠাই দিবেন ম্যাগনিটিউডে। কিভাবে উঠাবো, এটা উঠানোর জন্য আমি 3 নাম্বার ফর্মুলা, যেটা মাইনাস কে প্লাস করে দিলে আমাদের যে অ্যাঙ্গেল ছিল তার সাথে 180 প্লাস মাইনাস করব। প্লাসও করতে পারি, মাইনাসও করতে পারি, আমাদের ইচ্ছা। আপনারা কোনটা করতে যাচ্ছেন? প্লাস প্লাস প্লাস, হুম, মানে মাইনাসটা আমি সরাই দিই, প্লাস করলে 230। ওকে, এখন যদি V2 লিখি, V1 আমাদের হয়ে গেছে। এই যে দেখেন V2 কত, সাইন। আচ্ছা, সাইন থাকলে থিটা মাইনাস 90 হবে, 12 থিটা মাইনাস 90। থিটা কত ছিল, সেক্ষেত্রে থিটা আছে -10। হ্যাঁ, এই যে থিটা -10 আরো -90। ফর্মুলাটা যদি আমি ভেঙে দেখি, a sin ওমেগা t প্লাস থিটা, এটা ফর্মুলাটা ছিল এরকম, থিটা -90। এইবার কারো কোয়েশ্চেন, থিটা মান 10, এখানে এই যে a মানে 12, a মানে সেটা ছিল, এটা যদি আমি প্লাস দিই থিটা প্লাস 90 দিই, সেক্ষেত্রে কি সমস্যা হবে? বুঝি নাই কিন্তু, কেউ একজন কোয়েশ্চেন করলেন কিন্তু আমি বুঝি নাই কি বললেন। হ্যালো, হ্যাঁ বলেন। বললাম ভাইয়া, ওই যে যদি আমি থিটা প্লাস 90 দিই, সেক্ষেত্রে কি সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে। সাইন থাকলে আমি শুধু প্লাস মাইনাস দিই না, আমি শুধুমাত্র মাইনাস দিছি। ফর্মুলাতে প্লাস মাইনাস নাই, শুধুমাত্র মাইনাস। দেখেন কারো সমস্যা থাকলে এখনো বলতে পারেন। এই দুইটা আমি -10 -90 লিখতে পারি, একেবারে -100। তার মানে আমরা V1 পেলাম, এটা V2 পেলাম, এটা, তাই তো?
জি স্যার। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। V1 এর ক্ষেত্রে আমরা 180 প্লাস মাইনাস করতে পারি যখন cos থাকে, কিন্তু না সাইনে cos থাকবে না, কেউ কে আমি বলছি cos থাকবে না। 180 প্লাস মাইনাস করছি আমি যে এই সাইনটা চেঞ্জ করার জন্য, ম্যাগনিটিউডকে মাইনাস না রাখার জন্য। মানে যখনই ম্যাগনিটিউড নেগেটিভ থাকবে তখনই আমরা প্লাস মাইনাস করে মানে সাইনটা পজিটিভ করব। হ্যাঁ, চিহ্নটা প্লাস মাইনাস 180 করে চিহ্নটা চেঞ্জ করব। ও আচ্ছা, মানে এটা সাইন থাকুক আর cos থাকুক যে কোনো সাইন ক্ষেত্রে। কস ব্যাপার না, এই চিহ্ন আচ্ছা এখানে চেঞ্জ করার জন্য আচ্ছা এটা করব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যদি v2 বাই v1 করি, v2 এর মান ছিল 10, সরি v2 এর মান ছিল 12 অ্যাঙ্গেল মাইনাস 100, v1 ছিল 10 অ্যাঙ্গেল টু 30। পোলার ফরম্যাটে ভাগ করা নিয়ে ডাইরেক্ট ক্যালকুলেটরে করে দিবেন, আমি ক্যালকুলেটর দেখাচ্ছি একটু বসে হাত দিয়ে। যদি হাতে করতে চান ম্যানুয়ালি, না কি দরকার। ম্যানুয়ালি শিখে থাকা ভালো। ক্যালকুলেটরে মাঝে মাঝে কাজ হয় না, কিছু কিছু ঝামেলা থাকে, ম্যানুয়ালি নিয়মটা থাকা উচিত। এই দুটো ডাইরেক্ট ভাগ হবে, 12 ভাগ 10। হ্যাঁ বলো ভাই শুনতেছি ভাই, এটা ভাগ হলো কেন? এটাকে আমি 1 নাম্বার দিচ্ছি, এটাকে 2 নাম্বার দিছি। আমি করলাম 2 ভাগ 1 আমাদের কাজের সুবিধার্থে। কেন ভাগ হলো এটা এখনো আসেনি, শেষ করি আগে তারপরে। ভাগ করছে এটা দেখেন, কেন ভাগ করছে এটা না, ভাগটা কিভাবে এটা দেখেন আগে। কেন ভাগ করছে এটা আমি বলবো একটু পরে। ভাগ করার নিয়মটা হলো যেগুলো ম্যাগনিটিউড থাকবে ম্যাগনিটিউড ডাইরেক্ট ভাগ, আর যেটা অ্যাঙ্গেল থাকবে অ্যাঙ্গেলে ভাগ থাকলে বিয়োগ হবে, গুণ থাকলে যোগ হবে। যেটা প্লাস 230 ছিল উপরে মাইনাস 230 হয়েছে। দেখেন কারো কনফিউশন, ক্যালকুলেটর ডাইরেক্ট দিলে চলে আসবে, এত কিছু ঝামেলার দরকার নাই। তবু আমি শিখাই দিলাম। ভাগ করলে এখানে 1.2, এখানে মাইনাস 330। ভাগ কেন হলো এটা ছাড়া অন্য ধরনের কোয়েশ্চেন কিভাবে হলো, কেন না? ঠিক ভাই, হ্যাঁ বলেন। আমাদের লাস্ট আমি লিখলাম যে 12 বা ডিভাইডেড 10 হ্যাঁ। লেস দেন মাইনাস 100 মাইনাস 230। লেস দেন না, এট অ্যাঙ্গেল। ও এটা অ্যাঙ্গেল না, তাহলে এই যে 230 লিখলাম, এর আগে মাইনাস দিলাম কেন? এটা প্লাস দিতে পারতাম। কোথায়? আপনি এই যে এইখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে মাইনাস দিলাম কেন মাঝখানে? আমি কিন্তু বললাম যখন ভাগ থাকবে, এই যে দুইটাকে ভাগ করার নিয়মটা হলো যখন ভাগ থাকবে তখন উপরে যখন সে উঠে যাবে উপরের সাথে তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস, অর্থাৎ ভাগ থাকলে মাইনাস হবে আর গুণ থাকলে আবার প্লাস হয়, এরকম একটা গুণ থাকলে প্লাস হয়। হ্যাঁ, যদি গুণ থাকতো তাহলে প্লাস হতো। ঠিক আছে, বুঝতে পারছেন? আমি কিন্তু বুঝতে পারি না ক্লিয়ার আসলে। আচ্ছা ওকে, আমরা যখন ভাই আমরা তো যোগ যোগ বা বিয়োগ করতে পারতাম, তাহলে ভাগ করলাম কেন? হ্যাঁ রাইট। ভাগের আনসারটা পরে দেবেন স্যার বলছেন। আপনাকে বাজারে 100 টাকা দিয়ে পাঠাইলো, আপনি 10 টাকার শাক কিনলেন, 5 টাকা মরিচ কিনলেন, 2 টাকার ওই জাম কিনলেন, আরো কি কি কিনলেন। শেষে আপনাকে বললো কয় টাকা ফেরত আছে দিতে, প্রথমে কি করবেন? যোগ করবেন, সবগুলা যোগ করে 100 থেকে বিয়োগ করবেন। টোটাল টাকা থেকে বিয়োগ করে দিলাম। এখন যদি কেউ বলে যে প্রথমে কেন যোগ করলাম, লাস্ট থেকে বিয়োগ করার জন্য, তাই না? জি জি, এটা আমাদের স্টেপটা আমি তো বলবো, তো এই স্টেপে করা লাগবে, আগে একটা অঙ্ক শেষ করে নিই অঙ্কটা। ও আচ্ছা আচ্ছা। এই দুইটাকে যদি আমরা ভাগ করি, আমি আবার দেখাচ্ছি পুরোটা। এই যে যখন এটাকে ভাগ করব, একটু খেয়াল করবেন যে ম্যাগনিটিউড গুলো আছে মানে অ্যাঙ্গেল ছাড়া, এই যে এইটুক, এটা ডাইরেক্ট ভাগ হবে, যে এখানে লিখে দিছি 12 ভাগ 10, ভাগ করলে হচ্ছে 1.2। এটাতে কি কারো প্রবলেম আছে? 12 ভাগ 10 ইকুয়াল টু 1.2 বলতে হবে একটু কথা না। প্রবলেম হলো এইখানে এইটুক পার্টে, তাই তো? অ্যাঙ্গেলের গুণ করার নিয়ম হলো দুইটা অ্যাঙ্গেলকে যোগ করে দিব, ভাগ করার নিয়ম হলো উপরটা থেকে নিচেটা বিয়োগ করে দিব, এটা রুলস। যদি বলেন কেন আসছে, তাহলে ওই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমাদের প্রমাণ করা লাগবে, যেটা আমরা ইন্টারমিডিয়েটে দেখে আসছি। ইকোনমিক্স। হ্যাঁ, বা এটা ম্যাথের স্টুডেন্টরা করবে যে এইটা কেন, আমরা
সামারিটা করবো যে ভাগ করার সময় বিয়োগ করতে হয়, গুণ করার সময় যোগ করতে হয়। দেখি আমি যদি যোগ করতাম এরকম তাহলে কি হতো, এটার সাথে যদি গুণ করতাম, গুণ করলে হতো এখানে হতো 1200, 12 and 10 গুণ, ওইখানে হতো -100 ডিগ্রি প্লাস 230 ডিগ্রি, তার মানে 1200 প্লাস 130। এখন ভাগ করছি তাই বিয়োগ করছি, দেখেন এখনো কনফিউশন থাকলে বলতে হবে, অবশ্যই বলতে হবে। গুণ করলে যোগ হবে আর ভাগ করলে বিয়োগ হবে। এটা 120 হবে না? কোনটা একটু আপনাদের কাছে দেখেন কলম আছে যে নিচে বাম দিকে পেনের স্যাম্পল আছে, এটা চাপ দিলে দাগাতে পারবেন, একটু দাগান দেখি, আমি আসলে বুঝতেছি না। ভাই ওই যে 12 আর 10 গুণ করলে 120 হয়, ঠিক আছে, ওখানে একটু মিসিং ও হয়েছে। আচ্ছা, হ্যাঁ এখানে 120 হবে, 12 আর 10 গুণ করলে 120 হয়। আচ্ছা তাহলে গুণ ভাগ ক্লিয়ার, গুণ তো ক্লিয়ার, ভাগেরটা আসতেছি। দেখেন ভাগ করলে অ্যাঙ্গেল আমরা কি করি, বিয়োগ করি। উপরটা থেকে নিচেরটা, উপরে কত ছিল, উপরে ছিল -100, নিচে ছিল 230, -100 থেকে 230 বিয়োগ করব, হয়েছে আমাদের -330। কনফিউশন দূর হয়েছে নাকি এখনো আছে? ক্লিয়ার? নেক্সট মুভ করব। আচ্ছা যেটা ছিল আমাদের 3 নাম্বার ফর্মুলা, আমি একটা কথা বলছিলাম যে লাস্টে এইখানে অ্যাঙ্গেলটাকে সবার লাস্ট ইকুয়েশনে অ্যাঙ্গেলটাকে অবশ্যই 180 কম রাখা উচিত। এটা 180 থেকে কম রাখতে গেলে আমরা 0 ডিগ্রি প্লাস বা মাইনাস করে দেব। 0 ডিগ্রি মানে কি 360 ডিগ্রি, মাইনাসও করতে পারতাম, মাইনাস করলে 600 সামথিং হতো, 600 বা 700 আরো বড় হতো। আমরা 690 সুবিধা মতো আমাদের -3 প্লাস 360 করলাম। দেখেন কারো কনফিউশন? তো এটা একটু আবার বলবেন? এই যে যেটা আমি লাল করে দিয়ে ইন্ডিকেট করছি, এটা এই অ্যাঙ্গেলটাকে আমরা সবসময় চেষ্টা করব 180 এর নিচে রাখার জন্য, হয়তো প্লাসে অথবা মাইনাসে, ম্যাক্সিমাম 180। এর থেকে বেশি রাখলে সমস্যা নেই, কিন্তু তখন ওই যে যখন আমরা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো এখানে একটু ঝামেলা হবে। হ্যাঁ আপাতত এইভাবে করেন, 180 থেকে ছোট রেখে, ম্যাক্সিমাম 180 রেখে। 180 থেকে ছোট করার জন্য আমরা জানি যে কোনো কোণের সাথে 360 প্লাস মাইনাস করা যায়, যেটা একটু আগে আমরা দেখলাম। 360 মানে কি 0 ডিগ্রি, 0 ডিগ্রি আমি আমার সুবিধা মতো 360 প্লাস করে দিলাম, প্লাস করলে কমে আসবে স্যার। ছোট হয়ে গেছে, 180 থেকে ছোট হয়ে গেছে, বুঝতে পারছেন? 360 কি প্লাস মাইনাস দুটো করা যাবে? এখানে যদি আমি মাইনাস করতাম তাহলে কত হতো, বেশি হয়ে যেত স্যার। বেশি -330 -360 -690। আমরা চাচ্ছি 180 থেকে কমাইতে, ওটা আরো দূরে সরে গেছে। তবে করলে যে ভুল হবে তা না, ক্যালকুলেশনটা একটু জটিল হবে আপনার জন্য। আচ্ছা এখানে যদি হ্যাঁ বলুন। এখানে যদি +330 থাকতো তাহলে আমরা -180 করলে তো আমাদের লাভ হতো। না, মাইনাস করা যাবে যদি শুধুমাত্র এইখানে স্যাম্পলটা চেঞ্জ থাকে। এই না যে না, আমি অ্যাঙ্গেলের কথা বলতেছি। অ্যাঙ্গেল যদি 330 থাকতো, পজিটিভ 330, তখন 180 কখনোই করা যাবে না, শুধুমাত্র এইখানে চিহ্ন চেঞ্জ করার জন্য। ম্যাগনিটিউড অ্যাঙ্গেলের সবসময় 360 প্লাস মাইনাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই মানে আমি বলছি যে অ্যাঙ্গেল যদি 330 থাকতো, পজিটিভ 330, তাহলে যদি আমরা -360 করতাম তাহলে তো সেক্ষেত্রে হ্যাঁ। আমাদের সুবিধা হতো। হ্যাঁ সেটা হতো। আচ্ছা আচ্ছা আলটিমেটলি আমরা পাচ্ছি b2 বাই b1 ইকুয়াল টু 1.2 at angle 30, তাই না? জি। আচ্ছা তারপর দেখি এটাকে যদি লিখি আমি আর গুণন করে, এরকম লেখা যায়? কারো কাছ থেকে সাউন্ড হচ্ছে, কিন্তু কার কাছ থেকে হচ্ছে? v2 equal to 1.2 v1 at angle 30। হ্যাঁ সাউন্ডটা এখন আর হচ্ছে না, আমরা বাকি সব মুছে দিব শুধু এটুকু রেখে। কনফিউশন থাকলে বলেন।
কনফিউশন আছে কারো? ঠিক না? আচ্ছা, আমি বাকি সব মুছতেছি। আচ্ছা, এখন কথা হলো আমরা কেন ভাগ করলাম। আমাদের লিডিং বা ল্যাগিং, দেখেন লাস্টে বলছে হুইচ ওয়ান ইজ লিডিং। লিডিং ল্যাগিং বের করতে গেলে বা অ্যাঙ্গেল বের করতে গেলে দুইটার মাঝে লাস্টে যে ইকুয়েশনটা লিখছি আমাদের এরকম একটা স্ট্রাকচার বের করা লাগবে। এটা v1 এর সাপেক্ষে লিখতে পারতাম। আমি লিখছি v2 ইকুয়াল টু 1.2 v1 এটা অ্যাঙ্গেল 30। উল্টা ভাবে লিখতে পারতাম, আমি যদি উল্টা কাজ করতাম v1 বাই v2 করতাম তখন হতো আমাদের এরকম v1 ইকুয়াল টু 1.2 1 ভাগ 1.2 কত হচ্ছে 0.833 v2 এট অ্যাঙ্গেল -30। হিসাব কর যে কোনো একটা স্ট্রাকচার এটা কি এরকম। 1 কে কি 1.2 দিয়ে ভাগ দিতেন আবার? আচ্ছা, সেটা কি করতাম আর যাচ্ছি না, আমি বললাম মানে আসলে ভিটুটা আমি না এটা শেষ v1 করি, এর ক্ষেত্রে যে 0.833 এটা। শেষ করি তারপর যাচ্ছি ওইখানে। আচ্ছা, আমাদের এরকম একটা স্ট্রাকচার লিখতেই হবে, একটা সাপেক্ষে একটা অ্যাঙ্গেল, এটা আমাদের ফরজ কাজ। এই বলছিলাম না বাজারে 100 টাকা দিয়ে হিসাব করতে গেলে আমাদের প্রথমে কত টাকা কেনাকাটা করছে তা যোগ করতে হবে, তারপর 100 থেকে বিয়োগ করা লাগবে, তাই না? জি জি স্যার। স্যার। এরকম এটা আমাদের বলতে পারেন এক ধরনের রুলস। বের করে আরো অপশন আছে, তবে এই রুলসটা ইজি। আমরা একটা সাপেক্ষে আরেকটাকে লিখবো, এরকম একটা ইকুয়েশন ফর্ম করবো যে কোনোটা সাপেক্ষে, যে কোনোটা। আমি দ্বিতীয়টাই লিখতেছি v2 ইকুয়াল টু 1.2 v1 এট অ্যাঙ্গেল +30। এই স্ট্রাকচারে এইখানে যে থাকবে সে হবে রেফারেন্স। তার মানে আমাদের v1 রেফারেন্স। v2 অ্যাঙ্গেলটা v1 থেকে কোন দিক গেছে, পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে? পজিটিভ। পজিটিভ দিকে। পজিটিভ মানে কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। পজিটিভ মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এই দিকে কতটুকু 30 ডিগ্রি অ্যাপ্রক্সিমেট চোখে মানে এইটুকু 30। যে পজিটিভ ডিরেকশনে থাকে, এই যে এই ডিরেকশনে কে আছে v2, সে লিডিং, v2 লিড v1 বাই 30 ডিগ্রি। যে কোনো ধরনের কোয়েশ্চেন যেটুকু দেখা যাচ্ছে আমাদের চোখের সামনে এটুকুর উপরে, আগে যেটা মুছে দিছি ওটার উপরে না। স্যার হ্যাঁ, তার মানে স্যার আমরা প্রথমে রেফারেন্সটা ধরে নেব, এরপরে v2 এর অবস্থান নির্ণয়ের জন্য অ্যাঙ্গেলটা দেখব। অ্যাঙ্গেলটা যদি প্লাস হয় তাহলে উপরের দিকে যাব, মাইনাস হলে নিচের দিকে যাব। এই তো? কারণ এটা রেফারেন্স থেকে প্লাস অ্যাঙ্গেল আমাদের কোন দিকে যায়? স্বাভাবিকভাবেই আমরা একটু আগে দেখলাম ক্লাস 10 থেকে পড়তেছি অ্যান্টি ক্লকওয়াইজে যায়, তাই না? জি স্যার। এই যে তাই বলে এইখানে 30 দিয়ে বললে হবে না, চোখের মনে দিব যে মোটামুটি 30 মনে হয়। হ্যাঁ, জি স্যার। এটা এক্সাক্ট একদম কম্পাস দিয়ে মাপা লাগবে না, তবে চোখে অনুমানে এটা আমাদের হয় যে এইটুকু 30। তার মানে হুইচ ওয়ান ইজ লিডিং? v2 ইজ লিডিং। যদি বলি v2 লিড v1 বাই 30 ডিগ্রি, দেখেন পজিটিভ পজিশনে কে আছে, v2 নাকি v1? স্যার v2 আছে স্যার। তার মানে v2 লিডিং, v2 লিড v1 বাই 30। উল্টা কথা বলতে পারি, এটা বলতে পারতাম v1 ল্যাগ v2 বাই 30 ডিগ্রি, একই কথা। কিন্তু যেহেতু আমাদের বলছে হুইচ ওয়ান ইজ লিডিং, v2 লিডিং। যখন পরীক্ষা আসবে জাস্ট আমরা ইকুয়েশনটা দিয়ে সরাসরি কথা লিখে দিতে হবে, আমাদের ফেজর ডায়াগ্রাম তো আঁকার দরকার নেই না? আচ্ছা, পরীক্ষা আসলে আমি কি করতাম দেখাচ্ছি। এত অনেকক্ষণ ধরে কাহিনী বললাম, পরীক্ষা আসলে আমি ডাইরেক্ট এই কাজটা করতাম। v2 বাই v1, v2 কে আমি লিখতাম 12 এট অ্যাঙ্গেল -100, এটাকে লিখতাম -10 এট অ্যাঙ্গেল 50। এই মাইনাসকে আমি এখানে প্লাস করে দিয়ে এখানে 180 প্লাস করে দিয়ে একেবারে এখানে লিখতাম 230, এখানে লিখতাম 1.2 এট অ্যাঙ্গেল -330। ম্যাক্সিমাম এইটুকু লিখতাম।
বা আরো কম লিখতে পারতাম, তবে এটুকু মনে হয় লিখতাম, আর শর্ট করতাম না। এটা লেখার পরে আমি এই লাইনেই করতাম, হ্যাঁ, আর এক লাইন, এই যে এটা আমি এখন লিখতেছি কিন্তু পরীক্ষায় আমি লিখতাম না 1.2, এটা আমি আর লিখতাম না, শুধু এই লাইন থেকেই কই দিতাম, এক লাইন থেকেই। হ্যাঁ, রেফারেন্স করতাম V1 কে। আমি এটা একে নেই, না একে নিলে আমার সমস্যা হয়, মনে হচ্ছে যে ভুল হবে। V2 আনসার, V2 লিড V1 বাই 30 ডিগ্রি। এই আমি কয়েকটা লাইন লিখতাম পরীক্ষা আসলে। বুঝতে পারছেন? আচ্ছা, স্যার কেউ, হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা ওই যে প্রথমে শুরুতেই স্যার মানে V1 কে দিয়ে V2 ভাগ দেব নাকি V2 দিয়ে V1 ভাগ ইচ্ছা, দেব? আচ্ছা ভালো কথা। যদি আমি দেখি, আমি জি, স্যার। এখানে V1 কে দিয়ে V2 কে ভাগ দিই। যে কোনো একটা ভাগ দেওয়া যাবে, কোন নির্দিষ্ট নিয়ম নেই। V1 বাই V2, V1 কত ছিল 12 এট অ্যাঙ্গেল -100, জি, স্যার। ও সরি, V1 তো এটা না, V1 ছিল 10 এট অ্যাঙ্গেল 50, 230, তাই না? এটাকে আমি এখন বললাম না 180 প্লাস মাইনাস, ডাইরেক্ট লিখে দিলাম এখান থেকে। জি ভাই। আর V2 ছিল 12 50, এটা 50 না কত ছিল, ও 10 ছিল, 10 12 10 মানে 100, 10 ভাগ 12 করেন, 10 ভাগ 12 হচ্ছে 0.833। আর এখানে 230 থেকে মাইনাস 100 বিয়োগ করলে 230 প্লাস 100, তার মানে 330। ওই যে 360 মুর্শিদা আঞ্জুম যেটা বলছিলেন, এটাকে আমরা ছোট করে দিব, 0.833 জি স্যার, মাইনাস 360 মাইনাস 360 করে দিলে এটা হয়ে মাইনাস যাবে। 30 চলে আসে। এখন আমাদের রেফারেন্স কে, এখন তো আমাদের ইকুয়েশনটা এরকম হলো 0.833 V2 এট অ্যাঙ্গেল -30, আমাদের রেফারেন্স এটা। V2, V1 রেফারেন্স থেকে কোন দিকে বলেন তো, পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে? স্যার, নেগেটিভ। ক্লকওয়াইজ হবে এবার, নিচে Clockwise। নেগেটিভ দিকে। এইদিকে নেগেটিভ -30, এবার নিচের এটা V1 হবে। ও নিচেরটা V1 হবে, হ্যাঁ। আবারও V2 লিখতেছে, V1। তাহলে এখন দেখেন পজিটিভ দিকে কে আছে, V1 আছে না V2 আছে? স্যার পজিটিভ V2 দিকে স্যার V2। নেগেটিভ দিকে যেহেতু V1 আছে, পজিটিভ দিকে অবশ্যই V2 আছে, একই কথা আমাদের। জি স্যার, জি V2 স্যার। লিড V1 বাই 30 ডিগ্রি। আচ্ছা, আমরা একটা ম্যাথ নিয়ে মোটামুটি আধা ঘন্টা সময় নষ্ট করলাম। এখন দেখি তাহলে আপনার 2 নম্বর ম্যাথটা পারেন কিনা, একটু ট্রাই করেন। 2 নাম্বারটা কোথায় স্যার? এটা এই যে, আই দিয়ে করা স্যার। হ্যাঁ, আগেটা ছিল V, এটা হচ্ছে I। সময় 2 মিনিট। হ্যালো হ্যালো, বলেন। ভাই, I1 সমান সমান 1.25 I2 অ্যাঙ্গেল মাইনাস 155 আছে। আচ্ছা, ইব্রাহিম খলিল বলতেছেন না? কে বললেন? আচ্ছা, কি আসছে একটু আগে বলেন, আমি জি দেখি ভাই, হ্যাঁ বলেন। ইব্রাহিম খলিল। হ্যাঁ বলেন, কি বললেন একটু আগে বলেন। I1 হ্যাঁ, I1 সমান সমান 1.25 1.25, I2 হ্যাঁ অ্যাঙ্গেল 155 মাইনাস 155 আচ্ছা, মাইনাস ভাই। হ্যাঁ ওকে। ইব্রাহিম খলিলের আশেপাশে কি সাউন্ড হচ্ছে নাকি? জি ভাই, কিসের সাউন্ড হচ্ছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। রুমমেটে ভাই গজল শুনতেছে, হাদিস শুনতেছে। ও তাহলে একটু মাইক্রোফোনটা মিউট করে রাখলে ভালো হয়, হ্যাঁ, যখন জি প্রবলেম ভাই। হবে অন করে তখন। আচ্ছা,
এইটুক আর কার আসছে? আলটিমেটলি এটা আসবে। আচ্ছা, আর কারো আসেনি? সোহেল আসছে না? এটা যদি আসে, আচ্ছা পরে দেখাচ্ছি কিভাবে আসে। রেফারেন্স কি হবে? I2 দেখেন, এই যে এটা রেফারেন্স। হ্যালো আই স্যার, টু হ্যালো, হ্যাঁ আমার বলেন। আসছে I2 equals to 1.25 I1 at angle minus 110. ভুল করছেন। আচ্ছা আমি দেখাচ্ছি পরে। I2 আপাতত এটাকে সত্যি ধরে নিয়ে আমরা করি। হ্যাঁ ইব্রাহিম, মাইক্রোফোনটা মিউট করে দিলাম, সাউন্ড হচ্ছে। আচ্ছা I2 রেফারেন্স, এই যে লাল কালার ইন্ডিকেট করলাম, I2 আমাদের রেফারেন্স। I2 যদি রেফারেন্স হয়, I1 তার থেকে কোন দিকে? নেগেটিভ 155, মোটামুটি 155 এইখানে। দেখেন তো বুঝতে পারছেন কিনা? ভাইয়া এটা 1.25 কিভাবে আসে এটা? সেটাই আমি পরে দেখাচ্ছি, বললাম তো আপাতত এটাকে সত্যি ধরে নিয়ে আমরা করি, তারপর আসি কিনা দেখি। যদি এরকম হয় তাহলে এটা হবে। আমি তো আবার কই দিচ্ছি। I1 বাই I2 করলে তো 4/5.8 আসে। আচ্ছা দেখি, এটাকে আমরা সত্যি ধরে নিলাম। আমরা তো এখানে অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি, ম্যাগনিটিউডটা আমাদের খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। যদি এটা হয় তাহলে কে ল্যাগিং, কে কি বলছে? I1 লিড অর ল্যাগ I2? I1 ল্যাগ I2 বাই 155। আচ্ছা এটা আমি ইব্রাহিম খলিলের কথার উপর ধরে নিলাম। যদি আমি পুরোটা আবার নিজে করতে যাই, একটু চেক করে দিকটা আসলে ঘটনাটা কি। ও ভুলও করতে পারে। এটা প্লাস 155 হওয়ার কথা। দেখি আমি এত ডিটেইলস ডিসকাশনে যাব না, জাস্ট ডাইরেক্ট ভাগ করে দিব। I2 বাই I1, I2 সমান লিখতে পারি 5 at angle minus 40, I1 লিখতে পারি minus 4 25 minus 90। এই লাইনে কারো সমস্যা? ভাই এটা ডাইরেক্ট দেওয়া যায় না 270 কোনটা? -90 না দিয়ে ডাইরেক্টলি 270 দিয়ে দিলে এটা প্লাস করে না, দেওয়া যায় না? 270 দিব কেন? সাথে আরেকটা আছে না আমাদের অ্যাঙ্গেল তো কত? 25 minus না 90। ম্যাগনিটিউডটাকে পজিটিভ করার জন্য। না আপনি তো একটু উল্টাপাল্টা লাগাইছেন। আমাদের দ্বিতীয় ফর্মুলাটা একটু দেখেন, আমি যে তিনটা ফর্মুলা লিখে রাখতে বলছিলাম। সাইন থাকলে কি হয়? এই যে এটা সাইনে ছিল। হ্যাঁ আমি সাইনের জন্য 90 তো, এরপর আচ্ছা। ওই মাইনাসটার জন্য আচ্ছা 180। একেবারে, আচ্ছা বুঝতে পারছেন, একবারে করলাম না, অনেকের কনফিউশন হবে। করা যাবে, এটুকু কি কারো কনফিউশন আছে এখানে? স্যার একটু ভেঙে দিলে মনে হয় সুবিধা হতো স্যার। আচ্ছা এইখান থেকে একটু ভেঙে করান। আপনাদের মনোযোগ একটু কম, না হলে এটা এখন ভাঙার প্রয়োজন ছিল না। থিটা কত এখানে? ফর্মুলা গুলো ভালো করে বুঝেন নাই বা লিখে রাখেন নাই। ওমেগা টি প্লাস থিটা মানে কি? এট অ্যাঙ্গেল থিটা, এই যে এখান থেকে এটা লিখছি। জি স্যার। ওকে, কনফিউশন? না স্যার। আচ্ছা তারপর সাইন থাকলে আমরা কি লিখি? দেখেন এখানে আছে সাইন থিটা মাইনাস 90। থিটা কত? 2 নাম্বার ফর্মুলাটার সাথে একটু ম্যাচ করান তো, তারা বুঝতে পারতেছেন না। 2 নাম্বার ফর্মুলাটা ভাঙান। থিটা সাইন থাকলে থিটা মাইনাস 90, থিটা 25 মাইনাস 90 গেল এটা। এখন আমরা এখানে একবার লিখতে পারি মাইনাস 65, 25 মাইনাস 90 করলে মাইনাস 65। এবং আমরা আরো একটা কাজ করব, এখানে
প্লাস করার জন্য 180 প্লাস করে দিব। একেবারে হচ্ছে, দেখেন এই পর্যন্ত কারো সমস্যা কিনা। এটা কিন্তু রিপিট করবো না, প্রবলেম থাকলে এখনই বলেন। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, এটা করলে হচ্ছে আমাদের 115। এখন যদি আমি বিয়োগ করি, ভাগ করতে গেলে ভাগ করলে 5 ভাগ 4, দ্যাট মিন্স 1.25 1.25। এবার ঠিক আছে। এদিকে হচ্ছে 40 মাইনাস 115। মাইনাস 115 40 প্লাস 155 এটাকে একবার লিখতে পারি মাইনাস 55। আচ্ছা, তার মানে আমরা এটাও লিখতে পারি I2 ইকুয়াল টু 1.25 I1 মাইনাস 155। আচ্ছা, আমাদের রেফারেন্স কি হবে? I1 রেফারেন্স হবে I1। দিকে 155, I2 নেগেটিভ দিকে 155, তার মানে এই দিকে। তার মানে পজিটিভ দিকে কি আছে আমাদের? I1 I1, তার মানে I1 লিড I2 I2 বাই 1 মাইনাস 1। না, ও শুধু অ্যাঙ্গেল মান, মানে ডিরেকশন না। ডিরেকশন মানে কি, আমরা তো লিডিং লেগিং এ বলে দিছি। এটা দিয়ে আমরা প্লাস না মাইনাস বলছি, তো এখানে আবার প্লাস বা মাইনাস বলা যাবে না। জি স্যার। এটা আমাদের আনসার। এনি কাইন্ড অফ কনফিউশন, এই ম্যাথ গুলো কিন্তু আসে, অ্যাসিস্ট্যান্ট আসার সম্ভাবনা কম, কিন্তু অ্যাসিস্ট্যান্ট যদি না শিখলে সামনে ম্যাথ গুলো করা যাবে না। সাবে মাঝে মাঝে আসে। তাহলে আমরা নেক্সট ম্যাথে মুভ করতে পারি। এটা তো আমি আশা করছিলাম মোটামুটি মিনিমাম 40% লোকজন পারবেন। আচ্ছা, এই ম্যাথগুলো আমরা একটু পরেও করতে পারতাম, এখনই রাখছি কারণ হলো আমরা ডিসি তে থেমিনিন করে আসছি। আমার মনে হয় না কেউ ভুলে গেছেন, সম্ভাবনা খুবই কম ভুলার, এই জন্য এখন রাখা হয়েছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এটা শুরু করার আগে কিছু কাজ বাকি আছে আমাদের। হাতে ক্যালকুলেটর কার কার আছে একটু হাতে নেন। জি স্যার। আচ্ছা, ক্যালকুলেটর যদি হাতে নেন, 2 প্লাস জে 10, এটাকে বলে রেক্টেঙ্গুলার ফরম্যাট। এটাকে বলতেছে, আচ্ছা আমি একটু স্পেস নিয়ে লিখি, রেক্টেঙ্গুলার, RECTANGULAR, রেক্টেঙ্গুলার ফর্ম। 2 প্লাস জে 10, প্লাস বা মাইনাস হতে পারতো, আমি প্লাস দিলাম। এর করসপন্ডিং পোলার ফর্ম, এটাকে যদি কনভার্ট করি ক্যালকুলেটর দিলে, আমি দেখাচ্ছি পরে এই অঙ্কটার পরে কিভাবে আসবে। 10.2 অ্যাঙ্গেল 78.69, এটাকে বলে পোলার ফরম্যাট। এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, বারবার রিপিট করলে আমরা কিন্তু অঙ্কই করতে পারবো না, এই জন্য আগেই দেখাই নিচ্ছি যাতে অঙ্কটা আমরা একটু ফাস্ট করতে পারি। এই দুইটা একই কথা, জাস্ট ফরম্যাটটা ভিন্ন, দুটা একই মান। ক্যালকুলেটর যদি দুটো বিয়োগ করি 0 আসবে অ্যান্সার। বুঝতে পারছেন কি? আচ্ছা, এটা ক্যালকুলেটরে কিভাবে করব, এটা একটা কোশ্চেন, আমি শেয়ার দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, ওকে। এই ইব্রাহিম, একটু মাইক্রোফোনটা মিউট করতে হবে, সাউন্ড হচ্ছে। ভাই আমার ওখান থেকে সাউন্ড যায় না ভাই। তাহলে কার এখান থেকে হচ্ছে দেখি? রিপিট হচ্ছে কারো কাছ থেকে, ইকো হচ্ছে, এখন আর হচ্ছে না। আচ্ছা, ক্যালকুলেটর আসছে আপনাদের সামনে, ডিসপ্লেতে কি
ক্যালকুলেটর আসছে? জি স্যার। প্রথমে আমাদের মোড চেঞ্জ করে কমপ্লেক্সে যাব। আমাদের ছিল 2 প্লাস 10i, এই যে 2 প্লাস j10, ক্যালকুলেটর এটাকে লিখতে হবে 2 প্লাস 10i আকারে। যে মানে ইমাজিনারি নাম্বারের ক্যালকুলেটরে i দিয়ে লেখা হয়, আমরা খাতায় লেখার সময় যে দিয়ে লিখি, i দিয়ে লিখলেও হবে। তো আমি যে দিয়ে লেখা অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, লেখার পরে যে শিফট দিব, দেখেন 2 এ লেখা আছে কমপ্লেক্স। এই যে কোন ফরম্যাটে নিতে যাচ্ছি আমরা? পোলার। পোলার। Polar. 3 চলে আসছে। এই যে এখানে চাপ দিলেই 10.19 মানে 10.2, 78.69, অ্যাঙ্গেল 78.69। আবারও দেখাচ্ছি, একটু খেয়াল করবেন ক্যালকুলেটর মুভমেন্ট গুলা। 2 প্লাস 10 i, এই যে i এখানে, শিফট কমপ্লেক্স যে ফরম্যাট চাচ্ছি 3 তে ইকুয়াল, এখানে দিলেই দশমিকে দেখাবে। স্যার এটা কি ইএস এরটা দেখাচ্ছেন? ইএস ইএক্স দুইটা একই। আপনার কাছে কোন মডেলটা? এমএস। এমএস এ তো আমার মানে শেয়ার দিয়ে দেখাইতে পারবো না, কারণ আমার কাছে ক্যালকুলেটর নাই। এবং ওইটা একটু ঝামেলা আছে, এই যে ওইটা আবার এই যে এখানে শিফট চেপে কল দিতে হয়। স্যার এমএস এরটা হচ্ছে গিয়ে ওই শিফট চেপে প্লাসে দিলে হচ্ছে ওটার ম্যাগনিটিউডটা আসে, কিন্তু থিটাটা আসে না। থিটাটা এটার জন্য কিভাবে? আবার শিফট চেপে ইকুয়াল দিতে হবে, এই জাতীয় কিছু একটা। শিফট চেপে আবার ইকুয়াল? আমি নট শিওর, এরকম এমএস হলে আরসিএল তে টেনে চাপ দিলে অ্যাঙ্গেল চলে আসবে। অ্যাঙ্গেল কি 78.69? এটা আরসিএল দিয়ে টেনে চাপ দিলে যা হবে তাই। হ্যাঁ এটাই হ্যাঁ আসবে। হ্যাঁ হ্যাঁ, শিফট চেপে ইকুয়াল দিলে চলে আসছে। হ্যাঁ, তো আমি বলবো চান্স থাকলে অবশ্যই কিনে নেবেন ইএস বা ইএক্স, ভালো হবে। স্যার এটাতে ইউজ টু হয়ে গেছি তো, বিএসসি তে না, এটাই ছিল। ইএস টু হলেও এই ক্যালকুলেটর ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, কিছু কিছু বিষয় থাকে খুব টাফ, কিন্তু এটাতে ইউজ টু হইতে খুব বেশি দিন লাগবে না, ম্যাক্সিমাম 10 দিন, খুব ইজি। ইএসটা ইএস। হ্যাঁ ইএস, ইএক্সটা আবার একটু কঠিন, ওটা আবার ফাস্ট। ইএসটা ইজি হইতে পারবেন ইজিলি, হ্যাঁ খুব অল্প দিনে হয়ে যাবেন। আচ্ছা, এখন যদি আমি পোলার থেকে রেক্টেঙ্গল দিতে চাই, সাপোজ কত ছিল এটা 10.2, এই যে অ্যাঙ্গেল এখানে দিয়ে দিব, অ্যাঙ্গেল এটা অ্যাঙ্গেল 78.69 ইকুয়াল দিয়ে চলে আসবে 2.003, মানে আমি যে এখানে কিছু ফ্র্যাকশন দিছি বলে এরকম আসছে 10.001, মানে 2 প্লাস j10, এদিকে এই যে i লেখা আছে। স্যার অ্যাঙ্গেলের বাটন কোনটা স্যার চাপলেন? এই যে শিফট দিয়ে এটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে থাকতে হবে। জি স্যার। আচ্ছা, আমি ক্যালকুলেটর ক্রস করে দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে আমাদের আরেকটু কথা থাকবে। আমি যদি এটাকে নাম দিই একটা সংখ্যা দিয়ে 10.2 78.69, আচ্ছা 10.2 78.69। আচ্ছা, এখন দেখি আমি যদি এটাকে নাম দিই জেড, সাপোজ যে কোনো একটা নাম দিলাম, যদি আমি লিখি আর ই জেড, কত বুঝবো? কেউ কি পারেন? আর ই মানে রিয়েল, তাহলে ভাই 2 হবে। তাহলে আমাদের 2 হবে। কোন 2? এই যে এই 2, শুধুমাত্র রিয়েল মানটা। হ্যাঁ, আর ই বলতে আমরা রিয়েল বুঝবো, শুধু 2। যখন আমি এই যে আর ই লিখে জেড বা এখানে এবিসিডি যা থাকবে লিখবো, শুধু রিয়েল মানটা নিব। যদি লিখি আই এম মানে ইমাজিনারি জেড, তখন আমি এই যে ইমাজিনারি পার্টটা নিব। ইমাজিনারি পার্ট কত? 10। যদি লিখি যেটা দিতে হবে না, না, যে দিলেও সমস্যা নাই, তবে না ব্যাপার নাই, এখানে ইমাজিনারি বোঝা যাচ্ছে। ইমাজিনারি মানে কি, যে টার্ম আছে আমাদের কাল্পনিক সংখ্যা। যদি এরকম মডুলাস দেই, মডুলাস জেড বলতে কত? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে মডুলাস জেড মানে 10.2।
যদি বলি আর্গুমেন্ট ARG, আর্গুমেন্ট মানে শুধুমাত্র অ্যাঙ্গেল 78.69, এই যে এটা একটু লিখে রাখতে হবে এই বিষয়গুলো। আচ্ছা, আর নিচের লেখাটা দেখা যাচ্ছে না, সবারই কি দেখা যাচ্ছে না? না স্যার, দেখতেছি তো একদম নিচের লাইনটা। আপনার আর্গুমেন্টেড। ইয়েটা সম্ভবত ডিসপ্লে ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, আমি আবার লিখে দিচ্ছি। ওকে, এটা আচ্ছা, এখান থেকে আমি একটা বাড়তি টাস্ক দিব আপনাদের। আচ্ছা ভাই, মডিউলাস অফ জেডটা তো ম্যাগনিটিউড পোলার ফর্মটা না থাকলেও তো লেখা যায় ওই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। √স্কয়ার প্লাস যতক্ষণে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার লাগাবো, একবার পোলার ফর্মে নিয়ে নিব, তখন যা ইচ্ছা যেটা লাগে সেটা আমরা নিব। এটাকে পোলার করলে কত হবে কেউ একজন বলেন? এটা আসবে ভাই 31.62 আচ্ছা, at an angle of -71.57। 57। আচ্ছা, আমি 6 লিখে দিলাম, আমার এখানে জায়গা নাই। ওকে, আচ্ছা, এখন যদি আমি বলি মডুলাস অফ জেড, দেখি আমার একটু কোশ্চেন যাকে বলবো সেই বলবেন, মাইক্রোফোন আছে। সাইমন, আপনি বলেন কত হবে মডুলাস অফ জেড? এ 31.6। 31.6। তারপর বলবেন প্রিন্স আহমেদ, জি, কত হবে? -30। -30 বা 30 বললেই হচ্ছে, ব্যাপার না, মাইনাস বললেও সমস্যা নেই, মাইনাস বলাটাই ভালো। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে অনেক, জি স্যার। বলেন কোনটা স্যার? রিয়েল মানটা স্যার? হ্যাঁ, রিয়েল ভাবে হচ্ছে স্যার 10। 10। তারপর দেখা যাচ্ছে সাইমন, বলেন। -71.60। কারো কোনো ধরনের কনফিউশন? এই বিষয়গুলো কিন্তু আমরা যদি সামনে ডিসকাস করতে যাই আমরা ম্যাথ করতে পারবো না। আমি আবারও বলতেছি, একটু ক্লিয়ার হয়ে নেন। সবাই ক্লিয়ার আশা করি। আচ্ছা, কমপ্লেক্স মোডে যখন যাব ক্যালকুলেটর, তখন আমাদের একটা সমস্যা হবে কি, ডিসিতে যেমন একটা ইকুয়েশন একটা শিফট সলভ দিয়ে আনসার দিয়ে দিতাম, এইখানে আমাদের হবে না এটা। হ্যাঁ, ডিসি এসিতে আমরা কমপ্লেক্স মোডে শিফট সলভ বাটনটা ইউজ করতে পারবো না, কাজই করবে না। আপনি চাপতে পারেন কিন্তু কিছু আসবে না, আমাদের ক্যালকুলেশন গুলো ম্যানুয়ালি করা লাগবে। তার মানে আমরা চেষ্টা করব যে মেথডে ক্যালকুলেশনটা খুবই কম হয় সেটা করতে। দেখি কি করি। আমাদের থেভেনিন বের করতে বলছে, ডিসিতে আমরা করছিলাম আর থেভেনিন, তাই না? আচ্ছা ভাইয়া, ওই যে এর আগে 69 ম্যাথ যখন আমরা করছি, ওইখানে ফ্রিকোয়েন্সি তো সেম ছিল, যদি কখনো ডিফারেন্ট হয় ওই ক্ষেত্রে কিভাবে ইয়ে করা যায়? ফ্রিকোয়েন্সি যদি ডিফারেন্ট থাকে, জি, ওই অঙ্কটা কারেন্ট বা ভোল্টেজ বের করতে গেলে অবশ্যই সুপারপজিশন থিওরি অ্যাপ্লাই করা লাগবে। লাস্ট ক্লাসে সুপারপজিশন শিখাইছিলাম শুধুমাত্র একটা কারণে, সুপারপজিশনটা শুধুমাত্র এই জায়গাটাতে ইফেক্টিভ হয়, যথেষ্ট ইফেক্টিভ হয় এবং করতেই হবে, অন্য কোনো অপশন নেই। ফ্রিকোয়েন্সি ভিন্ন মানে আনসারে সামনে সামনে আছে। হ্যাঁ, যে কয়টা কম্পোনেন্ট থাকবে আনসারে, যে কয়টা ফ্রিকোয়েন্সি আনসারে আমাদের সেই কয়টা কম্পোনেন্ট থাকবে। যদি 3টা ফ্রিকোয়েন্সি থাকে, 3টা কম্পোনেন্ট আমরা ডাইরেক্ট যোগ দিয়ে লিখে দিব, ওদের সাম করে একটা বানাইতে পারবো না। আচ্ছা দেখি, আমরা ডিসি তে করছিলাম আরটিএইচ, এসি তে করব জেডটিএইচ। এসি তে ইম্পিডেন্স আর ডিসি তে শুধুমাত্র রেজিস্ট্যান্স, ডিসি তে ইম্পিডেন্সের অস্তিত্ব নেই। কেন সেটা আমরা সামনে দেখবো, এখনই না, আস্তে আস্তে দেখবো। সবকিছু একদিন দেখতে গেলে পরে আমরা ভুলে যাব। দেখি জেডটিএস করার জন্য বলেন তো, জেডটিএস করার আমাদের আরটিএস করার শর্ত কি ছিল?
আর ভোল্টেজ সোর্সটা শর্ট করে Short দেবো। করে। ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে ডিসেবল করে দাও। ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে ডিসেবল করে দিব। ইন্ডিপেন্ডেন্ট সোর্স এখানে একটাই ছিল, এটা দেখেন এখানে আরেকটু ট্রিক্স দিয়ে দিছে। এটা মেলটা নট ই নট সি, এটা আমরা এ লিখতে পারি, এটা বি লিখতে পারি, তাই না? শর্ট যেহেতু এর সাথে জি স্যার। তারা ডিফারেন্ট দিক, তার ট্রিক্স খাটাইতে পারে। এবং এই যে এটাও কিন্তু শর্ট, এইখান থেকে একেবারে এইখানে, তার মানে এটাও ডি স্যার। এটা আমরা ডি দিব, শুধু শুধু এফ দিয়ে ঝামেলা বাড়াবো না। এটা ডি। এই দুটো কি সিরিজ প্যারালাল বা কোনো কিছুই Parallel. না, প্যারালাল। এই দুইটা Parallel. আমি যদি একটু শর্টকাটে লিখি, এত ডিটেইলস করব না, এর থেকে কঠিন ম্যাথ আমরা ডিসি তে করে আসছি। ডি পয়েন্ট আমাদের কমন, এর থেকে ডি প্যারালাল করলে একটা হবে, আবার বি থেকে ডি প্যারালাল করলে আরো একটা হবে। তারপর তারা দেখি এ থেকে ডির মাঝে কি 4 প্যারালাল মাইনাস j6, আর ওইখানে 4 না সরি 8 প্যারালাল, তাই না? 8 প্যারালাল, ওইখানে 4 প্যারালাল j12। ওকে, তারপর দুইটা সাম হবে, যে সিরিজ সিম্পলি দেখা যাচ্ছে। এক্সামে জায়গাটা একটু কম থাকে, এই ধরনের ম্যাথ কিন্তু আসে, এত কিছু লিখতে গেলে জায়গা পাবেন না, আমরা জাস্ট এইভাবে আনসার লিখবো। 4 প্যারালাল j12 ক্যালকুলেশনটা কি দেখানো দরকার আছে না? আমি আনসার লিখে দিব, মানে ক্যালকুলেটর শেয়ার দিয়ে একটু বলবেন, অ্যানসার লিখে দেন। আনসার লিখে দিব। আচ্ছা, তো আশা করছি তাহলে আপনারা বুঝতে পারছেন। স্যার আমরা তার মানে দুইটা ক্যালকুলেটর থেকে ক্যালকুলেশন করে জাস্ট যোগ করে দিয়ে দেবো। এই যে ক্যালকুলেটর যোগ করলে এরকম আসছে 6.48 z 2.64। জি স্যার। হ্যালো স্যার, হ্যাঁ, এখানে হচ্ছে কি ইমাজিনারি ভ্যালু যেহেতু আছে আমাদের, তাহলে কি আমরা ক্যালকুলেটর আগে যেরকম মানে এ ইনভার্স প্লাস বি ইনভার্স তারপর টোটাল আনসার ইনভার্স করে হচ্ছে কি প্যারালালের ভ্যালু বের করতাম, তাহলে এখানে কি আমাদের হচ্ছে গিয়ে পোলার ফর্মে নিয়ে তারপরে করতে হবে? না আমি দেখাচ্ছি ক্যালকুলেটর শেয়ার। ক্যালকুলেটর ডিসপ্লে আসছে, জি স্যার। কমপ্লেক্স করে দিলাম প্রথমে, যদি আমার নেওয়াই ছিল। আমি ইএস বা ইএক্স দিয়ে করলে এটা করবো, তারপরে বাকিটাও দেখাচ্ছি ওটা কিভাবে করবো। এমএস দিয়ে 18 ভার্স প্লাস ব্র্যাকেট দিতে হবে মাইনাস 6i ইনভার্স, দ্যাট মিন্স 8 প্যারালাল মাইনাস j6। আর ওইটা করতে গেলে ওটা ছিল কে প্যারালাল 4 প্যারালাল j12, দ্যাট মিন্স 4 ইনভার্স প্লাস 12i ইনভার্স, জাস্ট ইকুয়াল দিব, এই যে চলে আসছে। ঠিক আছে, জি স্যার। যাদের ইএস বা ইএক্স নাই তাদের জন্য একটু ভেঙে ভেঙে করা লাগবে। আমি এই বিষয়গুলো ভেঙে করা খুবই অপছন্দ করি, কারণ এত বড় বড় ভ্যালু লেখা খুবই বিরক্ত লাগে। খুব কষ্ট স্যার। আমি ফার্স্টে করব এটা 18 ভার্স মাইনাস 6i ইনভার্স, এটাকে করে আবার 1 দিয়ে ভাগ দিব, এই পুরোটা বিন্দু লিখে রাখতে হবে। এটা হলো আমাদের প্রথমটার, ওই যে 8 প্যারালাল মাইনাস j6, এটা লিখে রাখবো। পরে আবার পরেরটা প্যারালাল বের করব। একবারেও করা যাবে, কিন্তু এই সিরিজে ব্র্যাকেট দিয়ে তো একবারে করা যাবে স্যার। ব্র্যাকেট দেওয়াটা একটা ঝামেলার কাজ, ভুল হয়ে যাইতে পারে। ব্র্যাকেট একটা উল্টাপাল্টা হয়ে গেলেই যাবে, আবার ভাগ করব। এই দুইটা যে পাইলাম দুটাকে এখন যোগ করে দিব, বুঝতে পারছেন? জি স্যার। অথবা একবার ব্র্যাকেট দিয়ে করতে পারেন, এখানে ডাবল ব্র্যাকেট দেওয়া লাগবে, হয়তো ট্রিপলও লাগতে পারে। ট্রিপল মনে হয় লাগবে না, এখানে ব্র্যাকেটে কোনো মিসম্যাচ হইলে কিন্তু আনসার ভুল হয়ে যাবে। এই জন্য আমি বলতেছি সুযোগ থাকে ইএসটা কিনে নেবেন, খুবই ইফেক্টিভ ক্যালকুলেটর এবং ইফেক্টিভ জিনিস একটা। এবং আমি যতটুকু দেখছি যারা মানে কোর্সটা লং টাইম কন্টিনিউ করবেন, যে অনেকে মাঝপথে আবার ছেড়ে দেয় যে এত কঠিন আর পারতেছি না,
যারা ছাড়বেন না তারা এক সময় না নোটে কিনবেনই। আমি দেখছি আমার উইকিপিডিয়া থেকে বললাম। হ্যাঁ, সামনে দেখবেন ইএসএ ক্যালকুলেশন করে অনেক ইজি হয়, এবং এমএসএ বেশ জটিল হয়, ব্র্যাকেট ট্যাকেট দেওয়া হবে ঝামেলার কাজ। আচ্ছা, জেডটিএস চলে আসলো। আচ্ছা, আরেকটা কথা, জি স্যার। জেডটিএস কে আমরা কিন্তু রেক্টেঙ্গুলার ফরম্যাটে রাখছি, রাখতে হবেই তা না, তবে জেডটিএস কে রেক্টেঙ্গুলার রাখা ভালো। আমি ইচ্ছা করলে পোলায় নিতে পারতাম, কনভার্ট করে দিলে 6.997 অ্যাঙ্গেল -22.2 ডিগ্রি রাখতে পারতাম, তবে জেডটিএস কে পোলার না রেখে রেক্টেঙ্গুলার রাখাই ভালো আমাদের জন্য, বেটার। কিছু কিছু ক্ষেত্রে আবার পোলার নিতে হবে, সেটা আমি দেখবো সামনে, এখনই লাগবে না। এখন আমরা করব ভিটিএইচ। ভিটিএইচ করার কন্ডিশন কি বলেন তো একজন? টার্মিনাল দুটো ওপেন করে দিতে হবে। জাস্ট এই টার্মিনাল দুটো ওপেন, আর কিচ্ছু না। টার্মিনাল দুটো ওপেন করে দিয়ে এখানেই আমাদের প্লাস মাইনাস ভিটিএইচ। ডিসি হলে কিন্তু আমরা ইচ্ছা মতো নোড মেশ করতে পারতাম, তাই না? জি স্যার। শিফট সলভ, ফার্স্টে ধরেন এখানে একটা নোড নিয়ে, এটা তো ভোল্টেজ দেওয়া আছে, কিন্তু এসি মানে আমরা ইচ্ছা মতো করতে পারবো, অনেক সময়ের ব্যাপার ক্যালকুলেশন গুলা করা। এটা ডিসিতে আমি দেখাইছিলাম, এসিতে আমি একটা অপশনই দেখাই দিচ্ছি। এটা V1, এটা V2। পজিটিভে যদি দেখি, পজিটিভ টার্মিনালে ভোল্টেজ আছে V1, নেগেটিভ টার্মিনালে ভোল্টেজ আছে V2। তার মানে VTH হবে V1 মাইনাস V2, এবং এই যে এইখানে ভোল্টেজ এইটাই পুরোটা এখানে পাবে, কারণ কোনো ড্রপ নাই, তাই না? জি স্যার। কোনো ড্রপ হয়নি। ভিডিআর করব কি স্যার এখন? এখন আরেকটা জিনিস যদি দেখি, এই যে দেখেন এরা আবার এদিক দিয়ে সিরিজ, তাই না? জি স্যার। এরাও সিরিজ, তার মানে এইখানে যদি লিখি 120 @ 75, এই ভোল্টেজটাই এইখানে ডিভাইড হবে, এইখানেও ডিভাইড হবে, এইখানেও ডিভাইড হবে। ভোল্টেজ ডিভাইড করে দিব। আমি V1 লেখার সময় লিখবো 8 মাইনাস যে 6। এটা কেউ না বুঝলেও ডিসকাশন এটা আর করবো না আমি, ডিসির ব্যাপার। এই বিষয়গুলো এখানে ডিসকাশন করতে গেলে আমরা অঙ্কই করতে পারবো না। একটু ডিসি সার্কিটটা ক্লিয়ার করে দেবেন যাতে এটা বুঝতে সমস্যা হচ্ছে। ডিসিতে এরকম ম্যাথ ছিল, শুধুমাত্র ডিসি সার্কিট দিয়ে সেম ম্যাথ ছিল। এখানে যে 6 এর জায়গায় হয়তো 6 ছিল, ওইটা 2-3টা অপশনে করা যেত আমাদের। এটাও করা যাবে, যাবে না তা নয়, ক্যালকুলেশনটা একটু খবর হবে করতে। এটা আমাদের এক লাইনে হয়ে যাচ্ছে। আমি যে ক্যালকুলেটর একবারে বসাই 8 - 6i, এটা 120 অ্যাঙ্গেল 75 মাইনাস 12/4 প্লাস 12/, 120 এটা অ্যাঙ্গেল 75। এটা আমাদের আসতেছে 37 পয়েন্ট। হ্যাঁ, এটা আমি করে দেখছি, আসছে, আমার কথা ভরসা রাখতে পারেন। জি স্যার। 7। আচ্ছা, আনসারটা দেখবেন, এই যে এখানে লেখা আছে 200, আমি বই থেকে স্ক্রিনশট নিয়েছি তো, এটা 220.31 যেই কথা, একই কথা। আনসারটাকে ম্যাথটা অনেক পেঁচানো ভাই, অনেক জটিল। ম্যাথটা একদমই ইজি, আপনি ডিসিটা একটু দেখে নেবেন তাহলে খুব ইজি লাগবে। হ্যাঁ, জটিল ম্যাথ সামনে আসবে আমাদের, এখনো আসেনি। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। আমার ক্যালকুলেশন নিয়ে একটু কোশ্চেন ছিল, নিচের লাইনটা একদম লাস্টের লাইনে। আচ্ছা, আপনি এই লাইনটা একটু লিখে রাখেন, আমরা ক্লাস শেষে ডিসকাস করি ক্যালকুলেশন নিয়ে। মানে জাস্ট একটা কথা বললে হবে, সেটা হ্যাঁ, হচ্ছে যে বলেন। আমরা যখন ক্যালকুলেটরে বসাবো তখন ইএসএ যদি করেন তাহলে হচ্ছে কি জাস্ট লাইনটা বসাই দিলেই কি এরকম পোলার ফর্মে ভ্যালু চলে আসবে? আচ্ছা, ঠিক আছে, ভালো কথা বলছেন। তাহলে আমি দেখাই দেখে, এই কথাটা তো কেউ বললেন না এতক্ষণ। আবারও ক্যালকুলেটর শেয়ার দিচ্ছি। আচ্ছা, লাইনটা একদম লিখে রাখেন, ক্যালকুলেটর শেয়ার দিলে আমার ডিসপ্লেটা আবার চলে যাইতে পারে, সম্ভাবনা থাকে।
হ্যাঁ লেখা আছে স্যার খাতায়। লেখা আছে না? হুম। আচ্ছা, এটাকে লিখতে পারতেছি 8/8 - 6i। আমি বিল্ট ইন ভাবে রেক্টেঙ্গুলার দিয়ে রাখছি, আমারটা ফোর্সলি নিতে হবে পোলারে। এই যে লেখার পরে আমি এটাকে ফরম্যাটটা চেঞ্জ করে দিলাম, এখন আনসারটা আমার এভাবে আসবে। ঠিক আছে? স্যার লেখার পরে কোনটায় গেলেন? কমপ্লেক্স 2 এর চেপে আচ্ছা, তারপরে এই যে ইকুয়েশন লেখা শেষ আমার এখানে। হ্যাঁ, জি স্যার। শিফট কমপ্লেক্স আমি কোন ভাবে চাচ্ছি? পোলারে। হ্যাঁ। জাস্ট পোলারে চাপ দিব। ও স্যার মানে ওটা যেটা যে ফর্মে থাকে সেটা সেই ফর্মে বসায়, তারপর হচ্ছে আমি পরে তখন মোডটা চেঞ্জ করে নেবো যে এটা কোনটাতে যদি যাচ্ছে। আমি এইভাবে আনসারটা রাখি, আমার ভুল যে হবে তা না, তবে কারেন্ট বা ভোল্টেজকে পোলার ফর্মেটে রাখাই ভালো, হ্যাঁ আমাদের রাখা সেটাই। উচিত। হুম, এভাবে রাখলে ভুল হবে তা না, তবে না রাখাই ভালো, পোলারে হুম, নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, ডিসপ্লে আসছে কি? জি স্যার। আচ্ছা, ওকে। এবং আচ্ছা, সম্ভবত একটু কঠিন বলছিলেন কে যেন? প্রিন্স অফ ম্যাথ মেবি। আমি বলছিলাম ভাই। ও নাসির উদ্দিন না? না, এই ম্যাথটা ইজি, আপনি ডিসি তে একটু মনে হয় গ্যাপ আছে। আচ্ছা, এটা হলো এইখানেও থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে, টার্মিনাল এবি। দেখি জেডটি স্কয়ার সময় আমরা ভাগ্য বলো কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, সামনে আসবে ডিপেন্ডেন্ট সোর্স। আমরা করব জেডটিএইচ। কি হবে? সিম্পলি আমি দেখতে পাচ্ছি এই দুইটা সিরিজ এর সাথে প্যারালাল, আবার সিরিজ 6 + Z2 কারো সমস্যা হলে এটা ডিসি সার্কিট দেখতে হবে। ভাই এগুলোর ইউনিট নাই? কোনটা? ইম্পিডেন্স আর ওই যে ওহম। বের করলাম। এই ইম্পিডেন্সের ইউনিট ওহম তো আমার লেখা লাগে না, এটা ছোটবেলায় লিখতাম আমরা। আচ্ছা আচ্ছা। পরীক্ষা আসলে সবার লাস্টে হয়তো মনে থাকলে লিখে দিই, না মনে থাকলে লিখি না, কোনো ইস্যু না। ভরসা রাখতে পারেন আমার উপর, এটা আসবে এবং আনসারের সাথে মিলছে। আমি ক্যালকুলেটর করে দেখছি, শুধু আনসার দেখে লিখছি তা না। কারো কনফিউশন মুসলাম আমি, এটা কনফিউশন থাকার প্রশ্নই আসে না, থাকলেও মানবো না এখানে কনফিউশন। ক্যালকুলেশনে মানতে পারি, কিন্তু কিভাবে সিরিজ প্যারালাল হলো এটা মানা যাবে না এখন। আচ্ছা, যখন আমরা ভিটিএইচ করব, ভিটিএইচ করার সময় আমাদের কন্ডিশন জাস্ট জিরো টার্মিনাল ওপেন। জি স্যার। আচ্ছা, ভিটিএইচ যদি আমরা ওপেন করে দেই, এইটুকু ভিটিএইচ। একটু বলেন 10 ওহমের মধ্যে কারেন্ট কত? 0। 0। 10 ওহম আমরা বাদ দিয়ে দিতে পারি, জিরো কারেন্ট। শর্ট থাকুক ওপেন থাকুক আমাদের ব্যাপার না, দেখেন আমাদের তখন এটাই ভিটিএইচ, এই যে এইখানে, তাই না? জি স্যার। জাস্ট ভিটিএস করার জন্য ডিভাইডার করে দিব। আমি দেখাচ্ছি এখানে ভোল্টেজ ডিভাইডার না করে অন্য কিছু করলে কি প্রবলেম হবে। প্রবলেম হবে না, ক্যালকুলেশনটা কেমন হচ্ছে। 30 অ্যাঙ্গেল 20, জাস্ট ক্যালকুলেটর এক লাইন দিলেই হবে, -4i প্লাস -4i প্লাস 6 প্লাস 2i অ্যাঙ্গেল 30 অ্যাঙ্গেল 20। পোলার নিয়ে গেলে একবারে আসতেছে 18.97
মাইনাস 51.56। ওকে, যদি আমি ভোল্টেজ ডিভাইডার না করে এখানে কেসিএল করতাম, ডিটিএইচ মাইনাস ডিসি হলে আমাদের কোনো ব্যাপার ছিল না, একটা ইকুয়েশন একটা আননোন। এসিতে আর শিফট সব কাজ করবে না, আমাদের লসাগু করে বা কমন টমন নিয়ে অঙ্কটা করা লাগবে। এবং এইখানে লসাগু করা টাফ ব্যাপার, লসাগু করে গুণ ভাগ করা ছোট ব্যাপার। কিভাবে এলসিএম করব? ঠিক আছে, জি স্যার। ক্যালকুলেশনটা কিন্তু বেশ জটিল হবে। স্যার আমরা তো এইটা ধরতে না পারলে তো তাহলে স্যার সমস্যা হয়ে যাবে স্যার। পরীক্ষায় এমন কোনো অঙ্ক দেয় না যেটা মানে খাতায় করা যাবে না, মানে জায়গায় ধরবে না, কোনো না কোনো বুদ্ধি থাকেই। যদি আপনি ফার্স্ট চিন্তা না পারেন, একটু চিন্তা করবেন যে এটা কিভাবে সহজে করা যায়। জি স্যার। এই জন্য কিন্তু কিছু ম্যাথ আমি দুইটা নিয়মে করে দিয়েছিলাম ডিসিতে, যদিও কেসিএল এ হতো তবুও আমি ভোল্টেজ ডিভাইডার বা কারেন্ট ডিভাইডার করতাম, কারণ এইখানে এসে প্রবলেমটা হবে। আসলে প্রবলেম না, প্রবলেমটা ক্যালকুলেশনে। ক্যালকুলেশনটা আমাদের মুখ্য বিষয় না, আমাদের ইকুয়েশন লেখাটা হচ্ছে মুখ্য বিষয়। যে এটা লিখতে পারবে তার জন্য ক্যালকুলেশন করা ব্যাপার না, হয়তো একটু টাইম বেশি লাগবে। স্যার এটা লিখে রাখলে কি নাম্বার দিবে? এটা লিখে রাখলে নাম্বার দিলেও 50% বেশি দিবে না। তাহলে তো ভোল্টেজ ডিভাইডার করাই বেটার, মানে যদি হ্যাঁ। এরকম থাকে। আচ্ছা, আর তারপরেও যদি কারো মাথায় নাই আসে একেবারে যে ভোল্টেজ ডিভাইডার এখানে করতে পারি, তখন আমি কি করতাম? ধরেন আমার মাথায় আসতো না, এটা আমি একবারই দেখাবো। এটাকে ওই দিক নিয়ে গেছি, এই যে এটাকে ভেঙে এইখান থেকে বিটিএইচ এর সাথে। এখন আমরা কি করব? বিটিএস কে কমন নিয়ে নেব উপর থেকে, এখানে 1, এখানে 1, এখানে বিটিএস। ক্যালকুলেটরে এই মানটা বের করব, বের করে ওইটা দিয়ে ভাগ দিয়ে দিব, ওই পাশে বিটিএস চলে আসবে। তবুও সময়ের ব্যাপার, যথেষ্ট। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তো এই ঝামেলায় না যাওয়াই ভালো, আমি ডিসকারেজ করব। একটা পরীক্ষায় একটা অঙ্কের জন্য ক্যালকুলেশন যত বড় করবেন তার ভুল হওয়ার পসিবিলিটি তত বাড়বে। আমাদের একটু ঝামেলা অঙ্ক শুরু হবে। এসি সার্কিট এবং ডিপেন্ডেন্ট সোর্স। থেভেনিন ডিসি সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স, সরি ডিপেন্ডেন্ট সোর্স। জি স্যার। আচ্ছা, জেডটিএইচ করার জন্য আমরা কি করতে পারি? এটাকে টার্ন অফ করে দিব, ডিসেবল করে দিলে কারেন্ট সোর্স ওপেন হয়ে যাবে এবং আলটিমেটলি ডিপেন্ডেন্ট সোর্সটাকে ইগনোর করার কোনো চান্স নাই যতদূর দেখতেছি আমি। I equal to V/R। এখানে আমাদের 1 ভোল্ট অ্যাড করা লাগবেই, এটাকে আমি নাম দিলাম আই। ZTH ইকুয়াল টু কি হবে? 1/I। আই বের করা হয়েছে আমাদের উদ্দেশ্য। আমি একটু হিন্টস দিয়ে দেই, এখানেই 1 ভোল্ট। আপনারা একটু ট্রাই করেন, দেখা যাক কি হয়। আমি আপনাদের ক্লাস অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিই। আমাদের একজন চলে গেল, কে চলে গেল? খেয়াল তো রাখি নাই। আচ্ছা, এইখানে কেসিএল করলে তো হয়ে যাওয়ার কথা। যে কোনো ভাবে করেন, দেখি তারপরে কি করা যায়। আমি তো করেই দিব। অনেক রুকসানা রহমান অ্যাবসেন্ট, সিরাজুল ইসলাম প্রেজেন্ট, সাইমন প্রেজেন্ট, প্রিন্স প্রেজেন্ট, শোয়েব হোসেন খেয়াল আসতেছে না, আদিব সাহা অলক ওনারটা খেয়াল, জাকারিয়া সম্ভবত প্রেজেন্ট, এস কে নাসির, মুর্শিদ আঞ্জুম,
অনেক আচ্ছা, তানভীর আসগর দেখতে হবে, দেখিনি একবার। অনিক, প্রিন্স, সাইমন, এম কে আর মোহাম্মদ সোহেল, তানভীর আসগর, জাকারিয়া, শোয়েব হোসেন, মুর্শিদ আঞ্জুম, সিরাজুল ইসলাম। ইব্রাহিম, মাজেদ ভাইকে বলবা নাম ওঠে নাই কিন্তু অ্যাটেন্ডেন্স শিটে। জি ভাই আজকে বলবো। সাইমন ইসলাম কি আছেন? জি স্যার। শোয়েব হোসেন, শিহাব নাই। জি স্যার আছি। শিহাবে কি হয়েছে? ও তো নিয়মিত আগে থাকতো, গত কয়েকদিন থেকে থাকতেছে না। এম কে আর মোহাম্মদ প্রেজেন্ট, তানভীর আসগর প্রেজেন্ট, অ্যাবসেন্ট দেখা যাচ্ছে মোবারক হোসেন। এস কে নাসির কি আছেন? জি ভাইয়া আছি। এস কে নাসির, আচ্ছা। অনেক অ্যাবসেন্ট দেখে যাচ্ছে, নাবিদ আল মাহিয়ান অ্যাবসেন্ট, ফয়সাল আহমেদ অ্যাবসেন্ট, রাজীব শাহ আলক অ্যাবসেন্টের লিস্ট আজকে বেশ লম্বা। যারা অ্যাবসেন্ট আমি একবার বলতেছি শুনেন, এর মাঝে কেউ আছেন কিনা। মোবারক হোসেন, নাবিদ আল মাহিয়ান, ফয়সাল আহমেদ, রুকসানা রহমান, শোয়েব হোসেন, তারপরে রাজীব শাহ আলক অ্যাবসেন্ট হচ্ছে আমাদের। স্যার আমি আসছি তো, শোয়েব হোসেন। শোয়েব হোসেন না, ওই আপনি প্রেজেন্ট তো। শিহাব অ্যাবসেন্ট। জি স্যার। শিহাব আছে? নাই, শিহাব নাই। হ্যাঁ বলতে ভুলেইছে। আচ্ছা 1 2 3 4 5 6 জন অ্যাবসেন্ট। আচ্ছা আর নাম উঠবে কার? নাম উঠবে ইব্রাহিম খলিল না? খলিল, ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল কি আজকে ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস? ভাই সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস, আচ্ছা ঠিক আছে, নাম উঠাই দিছি আমি। জি ভাই। আমাদের 12 জন, 18 জনের মধ্যে 6 জন অ্যাবসেন্ট, 12 জন। আর একজন ছিল কিন্তু নামটা তুমি খেয়াল রাখে নাই। ওকে, কারো কি হয়েছে আনসার? জি ভাইয়া হইছে। জি ভাই হয়েছে। আচ্ছা হইলে একটু দেখেন কিভাবে করলেন। আমি যদি এখান থেকে, এটাই তো আই নট, একই কারেন্ট। সাউন্ড হচ্ছে দুজনের মধ্যে একজনের কাছ থেকে, প্রিন্স আহমেদ অথবা ইব্রাহিম খলিল। দুজনেই মিউট করেন তো কিছুক্ষণের জন্য। হ্যাঁ ইব্রাহিম খলিল মিউট করাতে সাউন্ডটা কিন্তু চলে গেছে। যাই হোক, ইব্রাহিম খলিলের হেডফোনের সমস্যা মেবি হতে পারে। কি ভাই এখন আছে কি? এখন নাই, এতক্ষণ কি হয়েছিল? ও ভাই হেডফোন দিছিলাম ভাই, এইজন্য হয়তো। হ্যাঁ হেডফোনে ডিস্টার্ব আছে। আচ্ছা, আই নোট করতে গেলে আই নোট ইকুয়াল টু 1/4 প্লাস J3 2 মাইনাস J4। এই যে 1 মাইনাস 0/8 পুরো ইম্পিডেন্স যা আছে এর ভিতরে। কনফিউশন? জি না। আচ্ছা, আই নোট করলে কত আসতেছে? আসবে কিছু একটা। আচ্ছা করে ফেলে আমি। 1/6 minus I। 4 plus 3i plus 2 minus 4i। বাপরে, তোমার তো। ভাই এটা এভাবে রেখে দিয়ে পরে একসাথে করা যাবে। হ্যাঁ আমি তো অলরেডি স্টোর করেছি, আসুক কিছু একটা। এখন যদি আমি এখানে নোড নেই, একটা কারেন্ট দেখেন, এটা ফিক্স দেওয়া আছে, এদিকে নিতে হবে। এটা এদিকে ধরছি। না ভাই এটা তো নিচের দিকে।
ও সরি, নিচের দিকে। হ্যাঁ, তার মানে i ইকুয়াল টু, ও তো ইজিলি হয়ে গেছে। এই কারেন্টটা কত? এর নাম তো আই নট। এটা তো আই নট, জি ভাই, আই নট প্লাস নিচেরটা 0.5 0.5 আই নট, তাহলে তার মানে 1.5 আই নট। 0.5 আই। যা ইচ্ছা আসুক, আমরা ZTH করব 1 বাই i, তার মানে 1 বাই 1.5 আই নট। এটা করলে আমাদের মান আসতেছে 4 মাইনাস জে 2 বাই 3। ওকে, আচ্ছা এই ক্যালকুলেশনটা আমি কিভাবে করলাম আমি যদি একটু আপনাদের সাথে শেয়ার করি। পরীক্ষা খাতায় আসলে যা করতাম, এই যে এখানে দেখেন আই নটের মান আসছিল একটা বড় একটা ভ্যালু, এটা লিখতে খুবই বিরক্তি লাগে আমার। এই মানগুলা এরকম আসছিল 0.146 অ্যাঙ্গেল 9.46। এটাকে তখন আমি কি করতাম, লিখতামই না খাতায়, না লিখে এটাকে স্টোর করে রাখতাম কোন একটা কিছুতে। স্যার ক্যালকুলেটরটা কিন্তু দেখা, ও এখন একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে সুইচ করতে টাইম লাগে। আচ্ছা, তো আমার তো মানি চলে গেল। কত ছিল? 1 ভাগ কত ছিল মানগুলা? 1.5 আই নট। না না, টোটালি এই যে যখন আই নট বের করলাম। আচ্ছা, এটা ভাই 1 ডিভাইডেড বাই 4 প্লাস j3, 4 প্লাস 3i প্লাস 2 মাইনাস মাইনাস 4। এই মানটা আমি লিখব। 4i ছিল কি? ঠিক আছে কি এটা? জি ভাই, এরকম ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি এই যে এতে স্টোর করে রাখবো, লিখবই না। এটা ভাই কেমনে করবেন? এই যে স্টোর করার জন্য এখানে এই 6টা 7টা 8টা বাটন দেওয়া আছে, এই যে দেখেন পিঙ্ক কালার লেখা আছে এ বি সি ডি ই এফ এক্স ওয়াই। আচ্ছা, এখন আমি কি করব, আমাদের ছিল এটা এ মানে আই নট, আমাদের আরটি এর সমান 1 বাই 1.5 আই নট 1.5 এ, এটা ডাইরেক্ট आंसर চলে আসছে। এটা একটু আরেকবার দেখাবেন? হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি কিভাবে স্টোর করলাম। বিষয়টা তো বুঝতে পারছেন, আমি না লিখে কিভাবে করলাম, এত বড় বড় ভ্যালু লেখা বিরক্তিকর। হ্যাঁ, জি, যে কোনো কিছু লিখে আমি ধরুন কি লিখছিলাম, যদি উপরে যাই, এটা এই যে এটা আমি লিখলাম, যে কোনো কিছু লিখে এটাকে আমি স্টোর করতে পারি এই 8টা করে এ বি সি ডি ই এফ এক্স ওয়াই, যে কোনো একটাতে। আপনারা কোথায় স্টোর করতে যাচ্ছেন, যে কোনো একটা নাম বলেন। এতে এতে শিফট দিবেন, যখন শিফট দিব তখন এই যে দেখেন শিফট ইয়েলো কালারে, এই যে এসটিও মানে স্টোর ইয়েলো কালারে লেখা, জি, তখন আরএলসি চাপ দিলে স্টোর বাটন কাজ করবে। স্টোর কোথায়, যেখানে চাপ দিব এর মাঝে সেখানে স্টোর হয়ে যাবে। হ্যাঁ, স্টোর থাকলো। আমরা লিখবো 1 বাই 1.5 এ, মানে এই যে আলফা দিয়ে এ দেখেন পিঙ্ক কালারে আছে, আলফা পিঙ্ক কালারে এ চলে আসছে। ক্যালকুলেশন আপনাদের ব্যাপার। প্রথম দিকে প্রতিটা ক্যালকুলেশন মানে একবার করে আমি দেখায় দিব ইজি ওয়েতে, বাকিটা আপনাদের ইচ্ছা, যে ইচ্ছা করতে পারেন। হ্যাঁ, শিফট স্টোর দিতে হবে। শিফট স্টোর দিয়ে যে কোনো বাটন এ বি সি ডি ই এফ এক্স ওয়াই। আচ্ছা, আমাদের জেডটিএইচ গেল, জেডটিএইচ গেল, কিন্তু আমি একটা কথা মিস করে আসছি একটু আগে। আচ্ছা, যাবো ওইখানে আবার। এখন যাব আমি ভিটিএইচ এ। ভিটিএইচ করার সময় জাস্ট টার্মিনাল দুইটা ওপেন, আর কিছু না। এবং আমরা যদি বলি এইখানে ভিটিএইচ, তাই না? ডিসি সার্কিট হলে ভিটিএইচ বের করার কোনো ব্যাপার ছিল না,
একটা বা দুইটা নোট নিতাম, শিফট সলভ দিতাম, চলে আসতো। বা দুটো ইকুয়েশন সলভ করতে পারতাম। এসিতে দুটো ইকুয়েশন আমরা সলভ করতে পারবো না ক্যালকুলেটরে, আমাদের ম্যানুয়ালি করতে হবে অথবা ম্যাট্রিক্স করে করতে হবে। ওইগুলো আমরা কাপল সার্কিটে দেখবো, একমাত্র যদি বাধ্য হই তখনই করবো, এছাড়া করবো না। দেখি এখন আমাদের তো এটাই ভিটিএইচ, তাই তো? জি স্যার। যদি এই কারেন্টটা ধরি, এই কারেন্টটা কত? 15 অ্যাঙ্গেল 0। অ্যাঙ্গেল 0 না লিখলে হচ্ছে শুধু 15 লিখবো। এই যে এই কারেন্টটা তো আই নট দেয়া আছে, তাই না? জি স্যার। এটা আই নট। আচ্ছা, এই কারেন্টটা কত? এটা 15 এদিক দিয়ে ঢুকতেছে আর আই নট, এটাই তো আই নট স্যার। আর ডান পাশেরটা কত? এই কারেন্টটা। ইব্রাহিম কত? অনেক বলেন প্রিন্স। স্যার এটা 0.5 আই নট হবে, 0.5 আই নট। হ্যাঁ, এটা 0.5 হবে না? 0.5 আই নট। কারণ এই যে এই কারেন্টটাই তো এখান থেকে বের হয়ে ডান পাশে পার্টটা ওপেন, এদিক দিয়ে চলে যাচ্ছে পুরাটাই। তার মানে সিরিজ আছে এরা, এই যে এরা সিরিজে কারেন্ট সেম থাকে। আচ্ছা দেখি, আমরা যদি এখন লিখি, এখান থেকে লিখতে পারি 15 ছিল ইন, 15 অ্যাঙ্গেল 0। অ্যাঙ্গেল 0 থাকলে না লিখলেও হয়। হ্যাঁ, বের হচ্ছে আই নট আর 0.5 আই নট। এখান থেকে যদি আমি আই নট বের করি 15 বাই 1.5 মানে 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাঙ্গেল 0, অ্যাঙ্গেল 0 লিখতে হয় না, লিখলে ক্ষতি নাই, লেখা আবার অপ্রয়োজনীয়। এখন যদি আমরা এখানে কেভিএল করতে চাই, আমি এই লুপটা কমপ্লিট করব, এইখান থেকে একেবারে ঘুরে এইদিকে আসব। এর মাঝে কারেন্ট কত বলেন তো? আই নট। আমাদের লুপ যে দিকে তার উল্টা দিকে, তাই না? তার মানে মাইনাস আই নট 2 মাইনাস J4। আমরা আই নট না লিখে একেবারে 10 লিখে দিই। আর এর মাঝে কারেন্ট কত? 0.5 আই নট, একই ডিরেকশনে, তার মানে প্লাস আই নট ইন্টু 4 প্লাস J3। এইখানে ভোল্টেজ কত? স্যার এই যে ভিটিএইচ টাই তো স্যার। ভিটিএইচ। আই নট না লিখে আমরা একেবারে এখানে 10 লিখে দিব। এখান থেকে যদি করি ভিটিএইচ চলে আসবে -55 অ্যাঙ্গেল -90। স্যার এটার ক্যালকুলেশন কিভাবে দেব? হ্যাঁ, এটা ক্যালকুলেশন তো এখান থেকেই করা যাচ্ছে। ওই যে আই যে আছে স্যার, যদি ভিটিএস করতে চাই ক্যালকুলেশন করার জন্য, ভিটিএস ইকুয়াল টু এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে। হুম। আচ্ছা, আজকে আমরা খুব বেশিক্ষণ কন্টিনিউ করব না। একটা জিনিস আমি যখন আগে বলতেছিলাম তখন মিস পড়ে গেছে, ওই জিনিসটা একবার দেখবো, দেখি আগে লেখাগুলো আছে নাকি মুছে দিছিলাম, মনে হচ্ছে মুছে দিছিলাম। আচ্ছা, আপনাদের আরেকবার একটু রিভিউ নিচ্ছি। যদি আমি এ সমান লিখি 10 প্লাস J52, এটাকে বলা লিখলে হচ্ছে 10 প্লাস 52 আই 52.95 অ্যাঙ্গেল 79.11। সবগুলো আমাদের বলা আছে, সবগুলো একটু লিখে বলাই, যারা একটু বুঝেন নাই আগে বা ভুলে গেছেন। রিয়েল পার্ট শোয়েব হোসেন বলেন, শোয়েব হোসেন বলেন দেখি কত হবে? 10 হবে, 10 হবে, 10 হবে স্যার। মডুলাস হবে কত হবে এটা বলবেন। নাসির বলেন। 52. সরি স্যার, নাসির বলেন কত হবে? 52.95 ভাই। 52.95। যদি ইমাজিনারি করতাম, ইমাজিনারি হবে 2i
50 J52 ওকে। আর আর্গুমেন্ট করলে শুধু অ্যাঙ্গেলটা, আরেকটা জিনিস বাকি ছিল, এটাকে বলে আমি এটার জন্য রিপিট আসছি, এ কনজুগেট স্টার্ট দেওয়া মানে এটাকে বলে কনজুগেট। এটা মানে কনজুগেট, CON কন জে ইউ কনজুগেট G8 বানানটা ভুল হইতে পারে, হ্যাঁ। কনজুগেটকে সংক্ষেপে যে CON যেতে লেখে, আমার তো অভ্যাস হয়ে গেছে লিখতে লিখতে এটুকু, অ্যাকচুয়াল বানানটা আমি ভুলে গেছি। কনজুগেটে এটা কে কে পারেন একটু বলেন যারা পারেন। 10 minus J52 10 minus J52 স্যার। 10 minus J52 অথবা যদি পোলায় লিখি তাহলে 52.95 minus 79.double। আমাদের চেঞ্জ হচ্ছে কোথা, মাইনাসটা হয়ে যাচ্ছে, প্লাসটা মাইনাস। অ্যাঙ্গেলটা প্লাস মাইনাস চেঞ্জ। কনজুগেট করলে চেঞ্জ হবে ইমাজিনারি পার্টে অথবা অ্যাঙ্গেলে। জি স্যার। খেয়াল রাখতে হবে। আমি কিন্তু সামনে এই বিষয়গুলো নিয়ে আর ডিসকাস করব না, যে লিখে দিব কনজুগেট, এখন কনজুগেট সমান কি লিখছি কিভাবে লিখছি অঙ্কের মাঝে এগুলো নিয়ে ডিসকাস করলে অনেক সময় লাগবে আমাদের। হ্যাঁ স্যার আজকের লেকচারটা আমরা স্যার মানে বয়েল স্ট্রিটের বইয়ের কোন চ্যাপ্টার গুলাতে পাবো স্যার? বয়েল স্ট্রিটের বই না, আলেকজান্ডারের বইয়ে চ্যাপ্টার 9 10 সম্ভবত, প্রথম কয়েক দুইটা ম্যাথ সম্ভবত 9 এর, পরে ম্যাথগুলো 10 এর, মেবি আমি ভুলে গেছি আসলে, খেয়াল নাই, তবে 9 10 এর মাঝেই হবে, আর বাইরে হবে না। আমার আলেকজান্ডারের সালো, হ্যাঁ আলেকজান্ডার সাদিকও, আলেকজান্ডারের পিডিএফটা কি কারো কাছে আছে? হ্যাঁ আমার কাছে আছে, একটু নক দিন আমি দিয়ে দেব। আচ্ছা একটু গ্রুপে দিয়ে দিন তাহলে। আচ্ছা আচ্ছা আমরা এই ইমাজিনারি পার্ট লেখার সময় কি আইজে লেখা দরকার আছে? লিখলে সমস্যা নাই। আচ্ছা আমরা একটা ম্যাথ পুরোপুরি করব না, একটু হিন্টস দিয়ে রাখবো, আপনারা বাসায় করবেন। যখন আমরা ZTH সরি ডিসি তে করছিলাম Pmax, ফর্মুলাটা কি কেউ একজন বলেন দেখি। জি স্যার, v স্কয়ার ডিভাইডেড বাই 4RTH। 4RTH। আমাদের সাথে আরেকজন চলে গেছে, কে চলে গেল? আচ্ছা ঠিক আছে, খুঁজে পাচ্ছি না তো এখন কে চলে গেছে। মনিরুজ্জামান নাই নাকি? ছিলেন তো ভাই প্রথম দিকে। হ্যাঁ উনি চলে গেছে, উনি কি মাত্র গেছেন না আগেই চলে গেছেন? হয়তো নেটে সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে ওকে। আমাদের ডিসি তে ছিল একটাই ফর্মুলা। জি স্যার। এবং ম্যাক্সিমাম পাওয়ারের জন্য আরএল এর মান কত ছিল? RThevenin ফর ডিসি, এটুক পার ডিসির জন্য। জি স্যার। এসি তে Pmax এর দুইটা অপশন, Pmax করার জন্য যখন ইব্রাহিম মারাত্মক সাউন্ড, লোডে যখন জেড থাকবে আর লোডে যখন শুধুমাত্র আর থাকবে, ম্যাক্সিমাম পাওয়ার করার জন্য আমাদের দুটো ফ্যাক্টর খেয়াল রাখা লাগবে অবশ্যই। এবং এই মেতে আমাদের জেড আছে। জি স্যার। জেড এরটা আমরা এখন দেখবো, আরেকটা আমরা এখন দেখবো না, আরেকটা পরে দেখবো সামনের ক্লাসে। তুমি কন্ডিশনটা কি বললাম, এসি সার্কিট যদি Pmax বের করতে বলে বা Pmax এর যে কোনো কথা বলে, আমাদের প্রথমেই খেয়াল করতে হবে লোডে কি আছে, লোডে কি শুধুমাত্র রেজিস্ট্যান্স নাকি ইম্পিডেন্স। যদি লোডে ইম্পিডেন্স থাকে ফর Pmax এর জন্য ZL হবে ZTH কনজুগেট। তার মানে প্রথমে আমাদের ZTH বের করা লাগবে এবং ZL করার জন্য তারপর তার কনজুগেটটা নিব। ZTH আমাদের করা লাগবেই, বুঝতে পারছেন কি? কনফিউশন? ফর্মুলা এটা ফর Pmax ZL equal to ZTH কনজুগেট। কনজুগেট মানে ইমাজিনারি পার্টটা চেঞ্জ করে দিব, অথবা পোলার ফরম্যাটে লিখলে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিব। জি স্যার, তার মানে আমরা ZS বের করে জাস্ট চেঞ্জ করে দেব স্যার। হ্যাঁ, আর এবং Pmax হবে, Pmax এর ফর্মুলাটা একটু চেঞ্জ,
মডুলাস VTH স্কয়ার বাই 8 RTH, অনলি RTH নিচে, নট ZTH। উপরে VTH এর মডুলাস, তার মানে শুধুমাত্র ম্যাগনিটিউড, যেটা আমি একটু আগে বললাম যে কোনটা কি হবে, মডুলাস দিলে কোন মানটা নিব। এই ম্যাথটা আমরা খুব অল্প সময় করে ফেলবো। আচ্ছা ভাই, আরটিএইচ বলতে ওই কনজুগেটটা ছাড়া যেটা, ওইটাই তো? না দেখাবো, মানে শুধু রিয়েল পার্টটা। RTH মানে কি দেখেন, ZTH এ আমাদের কয়টা মান আছে? দুইটা, RTH প্লাস মাইনাস যে XTH, শুধুমাত্র রিয়েল পার্টটা RTH। আচ্ছা আচ্ছা। আচ্ছা আরেকটা বিষয় দেখেন তো, আপনাদের কলমের কালি কোনটা ভালো লাগে, এই থিকনেসে নাকি ওই যে যেটা ব্লু কালার লিখছি, ব্লু কালার থিকনেস? ব্লু কালার মোটাটা ভালো লাগছে। মোটাটা না? ব্লু কালারটা। আচ্ছা হ্যাঁ, ব্লু কালারটা লিখতে আমারও সুবিধা হয়, তাহলে আমি থিকনেসটা বাড়ায় নিই। প্রথম কথা আমরা ZTH করব। ZTH করার জন্য এক মিনিট ওয়েট করেন, একটা কাজ ভুল হয়ে গেল। ওকে, ZTH করার জন্য আমরা কি করব, এটাকে টার্ন অফ করব। টার্ন অফ মানে এটা শর্ট, এবং এই টার্মিনালটাকে ওপেন করে দিব। টার্মিনালের মাঝে কিছু থাকবে না, অ্যাকচুয়ালি ওপেন না, এখানে ডট দিয়ে রাখবো। এখন কেউ একজন বলেন ZTH কত? যে ভাইয়া 4 প্যারালাল 8 মাইনাস J6 প্লাস J5। এটা করলে এরকম আসবে 2.933 প্লাস J4.467। আমাদের বের করতে বলছে Pmax এর জন্য ZL কত হবে। এই দেখেন, ডিটারমাইন দা লোড ইম্পিডেন্স ZL that maximizes the average power। তার মানে ফর Pmax ZL equal to what? ZL equal to ZTH conjugate। কনজুগেট মানে শুধুমাত্র 2.933 মাইনাস 4.467। চেঞ্জ করলাম কোথায়? শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস দিছি। এই জায়গাটা দেখেন কোনো কনফিউশন থাকলে। আশা করতেছি কনফিউশন নেই, তাহলে আমি এটা মুছে দিব। ZTH থাক, ওটা আমাদের লাগবে। আমরা VTH করব। VTH করার জন্য আমাদের কন্ডিশন কি? শুধুমাত্র টার্মিনালটা ওপেন হবে, আর কিছু না। টার্মিনালটা যখন ওপেন, এর মাঝে কারেন্ট যদি কোনো ভোল্টেজ ড্রপ নাই, আমরা এইখানে VTH লিখতে পারি, তাই না? জি। সবচেয়ে সহজ বুদ্ধি VTH করার জন্য ভোল্টেজ ডিভাইডার করে দিব। কেউ অন্যভাবে চাইলে করতে পারেন, দেখাই দিছি আমি, একটু ক্যালকুলেশনটা বড় হবে। VTH 10 অ্যাঙ্গেল 0, VTH কত আসবে? 7.45 অ্যাঙ্গেল মাইনাস 10.3 ডিগ্রি। VTH পাই গেছি, ZTH পাই গেছি। Pmax লেখার জন্য মডিউলাস অফ VTH স্কয়ার ভাগ শুধুমাত্র RL RTH 8 ইনটু RTH। ভ্যালুগুলো বসাই, মডিউলাস অফ VTH দ্যাট মিন্স 7.45 স্কয়ার, এটা 8 ইনটু RTH মানে 2.9, আর মানে শুধুমাত্র রিয়েল মানটা এটা। ওকে, এনি কাইন্ড অফ কনফিউশন? না ভাই ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার জন্য হোমওয়ার্ক থাকবে, বাসায় ট্রাই করবেন। এটা একই ম্যাথ, শুধু একটু সার্কিটটা একটু বড়। আমি একটু হিন্ট দিয়ে দিই, ZTH তো চলে আসবে VTH করার সময়। কত নাম্বার স্যার? এটা কত করলাম? ওইটা 72 এর 1, 72 এর 1 করলাম, তো 72 এর 2। আচ্ছা ঠিক আছে। এখানে একটা সোর্স ট্রান্সফরমেশন করে দিবেন, ইজি হয়ে যাবে, তারপর ডিভাইডার করতে পারবেন। কিন্তু ভাই মাঝে আবার যে ক্যাপাসিটর দিয়ে সোর্স ট্রান্সফরমেশন কিভাবে করে স্যার?
এই দুইটা সহ একবার সিরিজ করে দিয়ে এর সাথে গুণ করে দিব। ও 16 আর ওদিকে 8 স্যার। 8 সোর্স ট্রান্সফরমেশন করলে কি হবে 2 ইনটু জি স্যার 8 মাইনাস J4 যা আসে তাই ভোল্টেজ আসবে, হ্যাঁ ভোল্টেজ সোর্স। আর তখন জি, স্যার। এই দুইটাকে সিরিজে নিয়ে যাবো ভোল্টেজ সোর্স, সিরিজে নিয়ে যাবো। সোর্সটাকে একেবারে এইখানে দিয়ে দিব। হ্যাঁ ট্রাই করবেন নিজেরা, পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা ভাই ড্রাইভ লিংকটা তো কাজ করতেছে না গতকালকে। কোনটা? আপনি যে ড্রাইভ লিংক যেটা দিয়ে দিছিলেন এটা কোনো কাজ করতেছে না। কখন চেক করলেন? গতকালকে ভাই চেক করছি, আজকেও করছি সকালের দিকে। তাই আর কারো কি সমস্যা হচ্ছে? ক্লাউডে তো সব কত ইউটিউবে আছে, স্যার ইউটিউবে রিসেন্টলি আর চেক করে নাই। আচ্ছা আচ্ছা আমি আজকে আবার দিয়ে দিব, তবে কাজ করার কথা আমি তো দেখলাম। আচ্ছা আমি আজকে আবার দিয়ে দিচ্ছি, হ্যাঁ একটু জানেন। স্যার আপনি বলছিলেন যে ইয়াতে ম্যাথে কিছু আপডেট আছে 59 এর পরে, যেগুলো আমরা করতেছি ওগুলো কি ঠিকঠাক আছে? হ্যাঁ এগুলো ঠিকঠাক আছে, শুধু একটা ক্লাসে একটু ডিস্টার্ব হয়েছিল 2-3টা নাম্বারে। হ্যাঁ স্যার এসি সার্কিট তো এই সার্কিট যে পিডিএফ ওটার মধ্যেই তো আছে, আর তো কোনো নতুন পিডিএফ লাগবে না। না এটার মাঝেই আছে। আচ্ছা তারপরে এই ম্যাথে চেঞ্জ হবে শুধুমাত্র এই যে এটা আমি আজকে আর মতো সমাপ্ত। এই যে এখানে আরএল মানে আগের থেকে চেঞ্জ, খুব বেশি চেঞ্জ না, ZTH BTS করা লাগবে, একটু চেঞ্জ আছে এইটুক না, আপনার আগের পর্যন্ত ট্রাই করবেন। হ্যাঁ আর একটু